ব্যবসা আপনার ব্যবসা এবং আপনার পার্সোনাল যে গোলস রয়েছে সেটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাবে। যে কোনো ক্ষেত্রেই আমরা যদি একটু খেয়াল করি, যে কোনো ব্যবসা, যে কোনো কাজ, যে কোনো কিছু করতে গেলে আমাদের প্রত্যেককেই সেই স্কিলসটা শেখার জন্য বা সেই দক্ষতাটা শেখার জন্য আমাদেরকে একটু সময় দিতে হবে। একটা কথা আছে যে সায়েন্স বলে আপনার যে কোনো দক্ষতা অর্জন করার জন্য, যে কোনো দক্ষতা অর্জন করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে 10,000 আওয়ার্স, অর্থাৎ একই কাজ যদি 10,000 ঘন্টা ব্যয় করা হয় তাহলে সেই কাজে একজনকে এক্সপার্ট বলা হবে। দিস ইজ দ্য সিম্পল ট্রুথ। সো নাও একটু খেয়াল করে দেখেন, আপনি যদি কোনো কারণে এই বিজনেসের সাথে হোঁচট খাচ্ছেন বা আপনি যেইভাবে চাচ্ছেন সেভাবে সফল হতে পারছেন না, নিজেকে একটু প্রশ্ন করে দেখেন যে কি দক্ষতা আপনি এই বিজনেসে নিয়ে এসেছেন। আপনি হয়তো স্টুডেন্ট ছিলেন, আপনার স্টুডেন্টের দক্ষতা রয়েছে। আপনি হয়তো ব্যবসায়ী ছিলেন, আপনার অন্য ব্যবসার কিছুটা দক্ষতা রয়েছে। আপনি হয়তো বিভিন্ন জায়গা থেকে যে কোনো প্রফেশনের থেকে থাকেন, সেটার দক্ষতা রয়েছে। বাট নেটওয়ার্ক মার্কেটিং অথবা ফরএভার লিভিং এ যখন আপনি স্টার্ট করেছেন, তখন এই ব্যবসার জন্য আসলে আপনি কি দক্ষতা অর্জন করেছেন বা কি দক্ষতা আপনার আছে। সো ভয় পাওয়ার কিছু নাই। ভয় পাওয়া মানে হচ্ছে যে আলটিমেটলি এই বিজনেসের দক্ষতাগুলি কি কি সবার আগে এটা জানতে হবে। যদি না জানি তাহলে আমরা প্রত্যেকে আমরা আমাদের মতো করে এই বিজনেসটা করার চেষ্টা করব, আর আমাদের মতো করে যখন এটা করার চেষ্টা করব তখনই আলটিমেটলি আমরা হোঁচট খাবো। এবং ডেফিনেটলি হোঁচট খেতে খেতে একদিন হয়তো আমরা শিখবো। 2 বছর, 3 বছর, 4 বছর, কারোর জন্য 8-10 বছরও লেগে যায় তারা যদি টিকে থাকতে পারে। বাট যদি স্কিলস গুলোকে আপনি সত্যিকার ভাবে জানেন, কি 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 করলে এই ব্যবসাতে ভালোভাবে সফল হওয়া যায়, সেটা যদি আমরা সঠিকভাবে জানি, তাহলে ডেফিনেটলি এই ব্যবসা থেকে আমরা আরো অনেক তাড়াতাড়ি সফল হতে পারবো। ডেফিনেটলি আমরা সত্যিকার ভাবে সফল হতে পারবো। সো আমরা ফাইনালি সেখানে যাওয়ার আগে আপনারা সবাই একটু চ্যাটে বলেন আমার কথা সঠিকভাবে পরিষ্কারভাবে শোনা যাচ্ছে কিনা, কারণ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি আপনারা যদি শুনতে না পান, আমি বক বক করে গেলাম, তাহলে কোনো লাভ হবে না। সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে একটু? ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই মোটামুটি শুনতে পাচ্ছেন। ফ্যান্টাস্টিক, ভয়েস ইজ ক্লিয়ার। নাও আজকের এই স্কিল ডেফিনেশনের 3 দিনের প্রথম পর্ব এবং প্রথম দিনে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে রিপ্রোগ্রামিং ইউরসেলফ ফর সাকসেস। তার মানে হচ্ছে যে আপনাকে সফলতার জন্য কি করা, রিপ্রোগ্রাম করা, বা সফলতার জন্য আপনাকে পরিবর্তন করা। সফলতার জন্য পরিবর্তন হওয়া খুবই জরুরি। আমরা যদি পরিবর্তন না হই, আমরা যদি যেখানে আছি সেখানে থেকেই যদি আমাদের সফলতা আনতে চাই বা আমরা নতুন কিছু করতে চাই, তাহলে দেখা যাবে সেটা হয়তো আমাদের পক্ষে সম্ভব হবে না। তো যে কোনো নতুন কিছু করতে গেলে আপনাকে রিপ্রোগ্রাম করতে হবে। রিপ্রোগ্রাম কি সেটা আমরা একটু আজকে আলোচনা করব, যে আমাদের মাইন্ডসেটটা কি। তার আগে আমরা একটু জানি দ্য ল অফ কার্মা। ল অফ কার্মা মানে আমরা সবাই জানি আমরা যতটুকু দেব ততটুকু পাবো। অর্থাৎ আমরা যদি ভালো কাজ করি, রিটার্ন হিসেবে ভালো ভালো কাজ পাবো। আমরা যদি মন্দ কাজ করি, রিটার্ন হিসেবে মন্দ পাবো। ডেফিনেটলি ল অফ কর্ম মানে হচ্ছে কর্মফল, খাঁটি বাংলায়। আপনি যদি সফল না হয়ে থাকেন, আপনি যে কোনো কাজে, লেটস সে ফরএভার বিজনেসে যদি আপনি সফল না হয়ে থাকেন, বা আপনার যে কোনো কাজে যদি সফল না হয়ে থাকেন, দেখা যাবে নিজেকে একটা প্রশ্ন করতে হবে। প্রশ্নটা হচ্ছে যে আমি আসলে কতটুকু কাজ করেছি সেটার জন্য। কারণ হচ্ছে যে এভরি অ্যাকশনস পারফর্মড ইন লাইফ ক্রিয়েটস অ্যানাদার রিঅ্যাকশনস which in turn produces a new counter actions। তার মানে হচ্ছে যে আপনি যেমন কাজ করবেন তেমন ফলাফল আমরা পাবো। আমরা যদি আম গাছ লাগাই, আম গাছে কিন্তু কমলা পাবো না, রাইট? সো কমলা পেতে হলে আমাকে কমলা গাছই অ্যাকচুয়ালি লাগাতে হবে। আর শুধু গাছ লাগাইলে হবে না, সেই গাছকে পরিচর্যা আমাকে করতে হবে। ঠিক একইভাবে আপনার বিজনেসে যদি উন্নয়ন না এসে থাকে, বা আপনার যে কোনো কাজে যে কোনো গোলস যদি আমাদের উন্নয়ন না হয়ে থাকে, তাহলে বুঝতে হবে একটাই কারণ। সেই কারণটা হচ্ছে কি, হয়তো ইনাফ রিসোর্সেস বা ইনাফ কাজ আমরা সেখানে দিতে পারছি না। দ্যাট ইজ দ্য অনলি রিজন আমরা সেখানে দিতে পারছি না। সো আপনার জন্য একটি প্রশ্ন, যে আপনার বিজনেসের জন্য ডু ইউ নো দ্য ইম্প্যাক্ট অফ দ্য ডিসিশন ইউ আর হ্যাভিং অর ইউ আর মেকিং অ্যান্ড দ্য রেজাল্ট অফ দ্য রিয়াকশন ইউ আর ক্রিয়েটিং ইন দ্য মার্কেট প্লেস ওয়েন ইউ মেক দোজ ডিসিশনস। তার মানে হচ্ছে এভরি সিঙ্গেল ডে, প্রতিদিন আপনি ঘুম থেকে উঠে আমরা যে সিদ্ধান্তগুলো নিচ্ছি, প্রতিদিন মুখ ধোয়া থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত এভরি সিঙ্গেল ডে, আপনার বিজনেসের জন্য এই সিদ্ধান্তগুলো কতটুকু ইম্প্যাক্ট ফেলছে, কখনো কি আমরা চিন্তা করে দেখেছি? যদি চিন্তা না করে থাকি, বা এই প্রশ্ন যদি আমাদের মাথায় নাই আসে,
তাহলে বুঝতে হবে এই বিজনেস কিন্তু আমাদের মাথায় আসলে নাই। তার একটাই কারণ, দ্যাট ইজ দ্য অনলি রিজন, কারণ হচ্ছে যে আলটিমেটলি তখন আমাদের চিন্তা ভাবনার সাথে এটা জড়িত না। সো আমরা যদি আমাদের চিন্তা ভাবনার সাথে এই বিজনেসকে জড়িত করতে চাই, তখন আমাদেরকে সব সময় একটা গোলের সন্ধানে থাকতে হবে। সব সময় আমাদেরকে ডিসিশন মেক করতে হবে যে আমি আমার ব্যবসার জন্য কি ডিসিশন মেক করছি। আপনি হয়তো সকালবেলা ঘুম থেকে উঠে আপনাকে পরিষ্কার করার জন্য দাঁত মাজতেছেন, দাঁত পরিষ্কার করার জন্য ডিসিশন নিচ্ছেন, গোসল করার জন্য ডিসিশন নিচ্ছেন, বাজারে করার জন্য ডিসিশন নিচ্ছেন। সো হোয়াট অ্যাবাউট ইউর বিজনেস, যেখান থেকে আপনি আর্ন করবেন। আর আপনি যদি ফরএভার থেকে আর্ন করার জন্য চিন্তা ভাবনা করেন, তাহলে ফরএভার থেকে আর্ন করার জন্য আপনি যে বিজনেসটা করছেন, সেই বিজনেসের জন্য আপনি কি কি অ্যাকশন স্টেপ বা কি কি ডিসিশন নিচ্ছেন। যদি উত্তর খুঁজে দেখেন, তাহলে আপনি উত্তরটা অ্যাকচুয়ালি খুঁজে পাবেন, আর সেখানেই সেই জিনিসটা আপনি বুঝে যাবেন। সো আরেকটা জিনিস আমাদের থাকতে হবে, সেটা হচ্ছে রিপ্রোগ্রাম করার জন্য, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে। সচেতন যদি আমরা না থাকি, তাহলে আমাদের পরিবর্তন আসলে কোনোভাবেই সম্ভব হবে না। কেন? কারণ অসচেতন ভাবে কখনো পরিবর্তন হওয়া যায় না। লেটস সে ফর এক্সাম্পল, এখন প্যান্ডামিক সিচুয়েশন চলছে, লকডাউন চলছে, যারা সচেতন আছেন তারা ঘরে আছেন, নিরাপদে আছেন। বাট অনেকেই আছেন অ্যাকচুয়ালি সচেতনতা কি সেটাই তারা হয়তো বুঝতে পারছেন না। হয়তো তারা নিজেদেরকে সেভ করার জন্য একেবারেই সচেতন না। সে কারণেই হয়তো বাইরে যাচ্ছেন, হয়তো প্রয়োজন রয়েছে যে সেফটি থাকছেন না। অনেক মানুষ রয়েছেন যারা একেবারে পাত্তাই দিচ্ছেন না। ঠিক একইভাবে এবং তাদের জীবনে পরিবর্তন অ্যাকচুয়ালি আসছে না। একইভাবে আপনার জীবনে বা আমাদের জীবনে যদি আমরা পরিবর্তন চাই, ডেফিনিটলি আমাদেরকে জানতে হবে ইউর অ্যাবিলিটি টু নো হোয়াট ওয়ার্কস, অর্থাৎ কোনটা কাজ করে, কোন জিনিসটা আপনার ব্যবসার জন্য কাজ করবে, আপনার গোল অর্জনের জন্য কাজ করবে, কোন টেকনিক বা কোন অ্যাকশনস গুলো, কোন চিন্তাগুলো আপনার কাজ করবে এবং কোনটা কাজ করে না, সেটা আপনাকে জানতে হবে এবং ডিরেক্টলি এবং ম্যাসিভলি ইম্প্যাক্টস দ্য রেজাল্ট ইউ আর ক্রিয়েট ইন দ্য মার্কেট প্লেস। মার্কেট প্লেস মানে আপনার ফরএভার বিজনেস। সো আপনার ফরএভার বিজনেস, আপনার টিম এবং আপনার আশেপাশে কাস্টমারদের কাছে আপনি কতটুকু অ্যাওয়্যার আছেন, কতটুকু তাদেরকে নিয়ে সচেতন রয়েছেন, কোন জিনিসটা কাজ করছে সেটা আপনি খুঁজে পাচ্ছেন কিনা এবং সেটা বারবার ব্যবহার করছেন কিনা, কোনটা কাজ করছে না সেটার দিকে আপনি অ্যাভয়েড করছেন কিনা, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। নাও চেঞ্জ করার আরেকটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট এলিমেন্টস, যেটা আমি সব সময় বলে থাকি, সেটা হচ্ছে আমাদেরকে চিন্তার প্রসার ঘটাতে হবে। চিন্তার প্রসার মানে হচ্ছে অনেক বড় চিন্তা করতে হবে। কেনই বা আপনি চেঞ্জ হবেন, কেন পরিবর্তন করবেন আপনাকে? নিশ্চয়ই আপনার গোলস বা আপনার লক্ষ্য যদি অনেক বড় না হয়, তাহলে চিন্তা ভাবনা যদি বড় না হয়, তাহলে সেখানে পরিবর্তন আসলে সম্ভব নয়। কারণ পরিবর্তন হওয়ার জন্য মোটিভেশন আপনি পাবেন না। পরিবর্তন হওয়া মানে কি? পরিবর্তন হওয়া মানে হচ্ছে আপনি আগে সকাল 10টা বাজে বা 9টা বাজে ঘুম থেকে উঠতেন, এখন ভোর 4টা বাজে ঘুম থেকে উঠবেন। দ্যাটস দ্য চেঞ্জ। কেন এই চেঞ্জ করবেন? লেটস সে এই রমজানের সময় ভোর 4টার সময় আপনি ঘুম থেকে উঠছেন অথবা ভোর 3টার সময় উঠছেন। কেন উঠছেন? লক্ষ্যটা কি? লক্ষ্যটা আল্লাহর সান্নিধ্য পাওয়া, লক্ষ্য হচ্ছে গিয়ে নামাজ পড়া, লক্ষ্য হচ্ছে সেহরি খাওয়া, রমজান করা। ভয় পাচ্ছি, সেই কারণে। দ্যাটস দ্য গোল। অর্থাৎ অনেক বড় চিন্তা রয়েছে। সো আপনি আপনার কাজের জন্য সকাল 10টায় না উঠে সকাল 8টায় ঘুম থেকে উঠবেন। কেন উঠবেন? সেই বড় চিন্তাটা কোথায়? আপনি 50 জন মানুষের সাথে যোগাযোগ করবেন, প্রতিদিন 10 জন মানুষের সাথে কথা বলবেন। কেন করবেন? এই পণ্য ব্যবহার করবেন, কেন করবেন? এই বিজনেসের সাথে সময় দেবেন, কেন দেবেন? দ্যাট ইজ দ্য থিং ইউ নিড টু থিংক অ্যাবাউট। আপনাকে সেটা চিন্তা করতে হবে। এবং সেই চিন্তাটা যদি ছোটখাটো চিন্তা হয়, তাহলে দেখা যাবে যে আপনার কোনো মোটিভেশন আসবে না পরিবর্তনের জন্য। এবং পরিবর্তন যদি না হওয়া যায়, তাহলে আমরা যেখানে আছি, মানে হচ্ছে যে আপনি যদি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার থেকে থাকেন, হয়তো দেখা যাবে যে আগামী 5 বছর অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজারই হয়তো আছেন। সো ইনকাম যেখানে আছে সেখানে হয়তো আমরা থেকে যাবো। এজন্য আমাকে পরিবর্তন হওয়ার আগে সবচেয়ে বড় যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে অনেক বড় চিন্তা করতে হবে। এবং নেপোলিয়নের একটা বই আপনারা অনেকেই হয়তো শুনেছেন, সেটার নাম হচ্ছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। তার মানে হচ্ছে আপনার বড়লোক হওয়া বা আপনার ধনাঢ্য হওয়া বা আপনার সফল হওয়া শুরু হয় চিন্তা করা থেকে। আপনি নিজেকে যত বড় ভাববেন, ঠিক তত বড়ই আপনি হতে পারবেন। সো আমরা কিন্তু আমাদের চিন্তাকে আমরা লিমিট করে চিন্তা করি, আচ্ছা ঠিক আছে 5,000 টাকা ইনকাম আসলেই যথেষ্ট, 10,000 টাকা ইনকাম আসলেই যথেষ্ট, মাসে একজনকে প্রোডাক্ট দিতে পারলেই হয়, বা কোনো রকম অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হয়েছি XYZ। অর্থাৎ আমরা আমাদের মেইন লক্ষ্যটা কি জীবনে, আমরা আসলে কি চিন্তা করছি সেটাই আমরা জানি না।
সো প্রথমত আপনাকে সেই চিন্তাটা করতে হবে যদি ফরএভার বিজনেস ভালোভাবে করতে চান এবং ফরএভারকে যদি আপনি সঠিকভাবে একটা জায়গায় নিয়ে যেতে চান, আপনাকে প্রথম যে কাজটা করতে হবে অনেক বড় চিন্তা করতে হবে। এবং দ্বিতীয় যেটা করতে হবে, আমি আমার অনেক আলোচনায় বলে থাকি, সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট যেটা, সেটা হচ্ছে আপনার স্বপ্ন দেখতে হবে। এবং সেই স্বপ্নটা কি? কেউ না কেউ আজ পর্যন্ত স্বপ্ন দেখেছিল বলেই এরোপ্লেন তৈরি হয়েছিল। আজকে আমরা এরোপ্লেন দেখছি। আপনার মাথার উপরে বিদ্যুৎ আছে, সেটাই বিদ্যুতের আলো আমরা পাচ্ছি। কেউ না কেউ, আপনি খেয়াল করবেন, আজকে জুমে বসে আমরা মিটিং করাতে পারছি, আমরা ট্রেনিং করতে পারছি। কেউ না কেউ চিন্তা করেছে, কেউ না কেউ স্বপ্ন দেখেছে। আদারওয়াইজ দ্যাট ইজ নট পসিবল। ঠিক একইভাবে আপনার জীবনে, আমাদের জীবনে যদি আমরা পরিবর্তন চাই, আমাদেরকে অনেক বড় চিন্তার পাশাপাশি কেন আসলে পরিবর্তন হতে চাই, সেই স্বপ্নটা কি, সেটা আপনাকে জানতে হবে, সেটা আমাদেরকে বুঝতে হবে। সেই স্বপ্নের জায়গাটাতে আপনাকে বিচরণ করতে হবে, সেই স্বপ্নের মাঝে আপনাকে বসবাস করতে হবে। তবেই আপনার মন আপনাকে টাইম দেবে, তবেই আপনার মন আপনাকে বলবে যে না, আমার সেই জিনিসটা চাই, সেই স্বপ্ন আপনার মাঝে পরিস্ফুটন হবে। আদারওয়াইজ সেই সেই কোনো পরিবর্তনই আমাদের মাঝে কোনোভাবেই সম্ভব হবে না। দ্যাট ইজ দ্য অ্যাবসলিউট ট্রুথ। সেটা কোনোভাবেই সম্ভব হবে না। অনেকেই বলছেন সাউন্ড শুনতে পাচ্ছেন না, হয়তো আপনার ইন্টারনেট কানেকশন এর প্রবলেম আছে মিস্টার জাকির ভাই। আবার অনেকেই বলছেন যে সাউন্ড ক্লিয়ার পাচ্ছেন। আমাকে একটু আবার ফিডব্যাক দিবেন, সাউন্ড কি সবাই শুনতে পাচ্ছেন কিনা। যদি হঠাৎ করে সাউন্ড ক্র্যাক হয়, যদি হঠাৎ করে সাউন্ড ক্র্যাক হয়, তাহলে বুঝতে হবে যে কোনো কারণে ইন্টারনেট প্রবলেম আছে বা ইন্টারনেট কানেক্টিভিটি হয়তো স্লো থাকতে পারে। সো অনেক ধন্যবাদ। বেশিরভাগ মানুষ বলছেন সাউন্ড ক্লিয়ার। সো বেসিক্যালি আমাদের স্বপ্নটাকে ক্লিয়ার রাখতে হবে, আমাদের স্বপ্নকে জাগিয়ে রাখতে হবে, সেই স্বপ্নের মধ্যে প্রতিনিয়ত আপনাকে বসবাস করতে হবে। তবেই দেখা যাবে যে আপনার মন আপনাকে পরিবর্তন করছে এবং আপনি নিজেও পরিবর্তিত হচ্ছেন। আপনি নিজেও আপনার অ্যাকশনস এর জন্য পরিবর্তন আপনার সম্ভব হচ্ছে। সো আপনি যদি খেয়াল করে দেখেন, আপনি ফরএভার বিজনেসে যদি সফল হতে চান, আপনি যদি ফরএভার বিজনেসে সফল হতে চান, তাহলে আপনাকে এই ফরএভার বিজনেসকে কেন্দ্র করে স্বপ্ন দেখতে হবে। যদি সেই স্বপ্নটা আপনার না থাকে, ফরএভার থেকে আপনি কি পাবেন? ফরএভারকে ব্যবহার করে, ফরএভার একটা ভেহিকেল মাত্র, ফরএভার একটা গাড়ি মাত্র। এই গাড়িটাকে চালিয়ে আপনি কোথায় যেতে চান? এই গাড়ির সুপার স্পিড কার, এই কারকে আপনি কিভাবে ব্যবহার করবেন? এই গাড়ির মধ্যে সমস্ত কিছু রয়েছে। আপনার কোন গন্তব্যে আপনি পৌঁছাতে চান? পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ আপনার এই ফরএভার বিজনেসের থেকে এই গাড়িকে ব্যবহার করে সফল হচ্ছে এবং হবে। আপনি না হলেও হবে, আমি না হলেও হবে, আপনি আমি কেউই যদি এই বিজনেস না করি, তারপরে কিন্তু ফরএভারে অনেক মানুষ মিলেনিয়ার হবে। একটু খেয়াল করে দেখেন, 1978 সালে ফরএভার লিভিং স্টার্ট করেছে এবং সেই সময় থেকে আজ পর্যন্ত কত দিন, 40-42 বছর, 40-42 বছর ধরে কি আপনি আমি এই বিজনেসের সাথে আছি? নেই। সো যারা এই বিজনেসের সাথে আছেন, অনেক মানুষ, সারা পৃথিবীর সকল মানুষ এই বিজনেসের সাথে নেই। ডেফিনেটলি যাদের, সারা পৃথিবীর সকল মানুষ, মানুষের জন্য এই ব্যবসা নয়ও। হয়তো এখানে যারা রয়েছেন প্রত্যেকের জন্য এই বিজনেস নয়। আমি বলি এই বিজনেস কার জন্য? এই বিজনেস আপনার জন্য। যদি আপনার স্বপ্নগুলো অনেক শক্তিশালী হয়, কোনো না কোনো কারণে আপনি হয়তো অন্য কোনো উপায়ে আপনার সেই স্বপ্নগুলিকে পূরণ করার কোনো রাস্তা দেখতে পাচ্ছেন না। ফরএভার ক্যান হেল্প ইউ। অর্থাৎ এই বিজনেস আপনাকে হেল্প করতে পারে এবং সেটার জন্য আপনার মাইন্ডকে রেডি করতে হবে এবং আপনাকে স্বপ্ন দেখতে হবে কোথায় আপনি সেটা যেতে চান। সেই জায়গাটাকে আপনাকে নির্ধারণ করতে হবে এবং সেটার জন্য একটু সময় নিতে হবে যে আমি আসলে কোথায় যেতে চাই। হুট করে আপনাকে, লেটস সে ফর এক্সাম্পল, আপনি ফরএভারে জয়েন করে ফেললেন, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হয়ে গেলেন, তার মানে আপনি সফল হয়ে গেলেন? নো, ইউ হ্যাভ টু থিঙ্ক যে ফরএভার বিজনেসটাকে ব্যবহার করে আমি কোথায় যেতে চাই। আপনার সেই স্বপ্নকে বড় করতে হবে, চিন্তাকে বড় করতে হবে, স্বপ্নকে নির্ধারণ করতে হবে, সেই স্বপ্নের একটা ছবি বানাতে হবে। আপনি কোথায় যেতে যেতে চান? স্বপ্ন দেখলেই হবে না। আপনি স্বপ্ন চোখ বন্ধ করে দেখছেন, কোথায় যাচ্ছি, কি করব, আপনি ক্লিয়ার না। কারা আসলে তাদের স্বপ্নকে পূরণ করতে পারে? যারা একেবারে পরিষ্কার, বাস্তব জীবনে সেটা নাই, কিন্তু চোখ বন্ধ করলে তারা দেখতে পারেন না তারা সেই জায়গায় আছেন। চোখ বন্ধ করে দেখছেন যে তারা প্রতিদিন সেই স্বপ্নের মাঝেই বিচরণ করছে এবং সেই স্বপ্ন দেখার জন্য আপনাকে সময় নিতে হবে।
আপনি যদি নিজের জন্য সময় বের করতে না পারেন, সময় নিয়ে যদি সেই চিন্তা না করতে পারেন, তাহলে স্বপ্ন কিভাবে হবে? হুট করে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হয়ে যাব, লক্ষ কোটি টাকা কামাবো, দ্যাট ইজ নট। হুট করে নেটওয়ার্ক মার্কেটে জয়েন করব আর সফল হয়ে যাব, দ্যাট ইজ নট। দ্যাট ইজ নট নেটওয়ার্ক মার্কেটিং। এবং প্রথমে আপনাকে সেই স্বপ্ন দেখার জন্য সময় নিতে হবে, এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটা আমি আলোচনা করলাম, সেই স্বপ্নগুলো, সেই চিন্তাগুলো, সবকিছুর পিছনে কারণটা কি, কার জন্য? এটা কি আপনার ভবিষ্যতের জন্য, নাকি আপনার ছেলে মেয়ের সুখের জন্য, নাকি আপনার পরিবারের জন্য, নাকি আপনার শেষ বয়সে আপনাকে শান্তি দেওয়ার জন্য, নাকি আপনার স্বাস্থ্য ভালো রাখার জন্য, নাকি আপনার আনন্দ দেওয়ার জন্য? দেশ বিদেশ ঘুরে বেড়াতে চান, দেশ বিদেশ ঘুরতে চান, তো কতটা দেশ ঘুরতে চান, কেন সেই দেশ বিদেশ ঘুরতে চান, কেন আপনি লেটস সে ফর এক্সাম্পল মালয়েশিয়া যদি না যেয়ে থাকেন, কেন মালয়েশিয়া যেতে চান? মালয়েশিয়া কেনই বা মালয়েশিয়া, কেন লন্ডন নয়, কেন আমেরিকা নয়? সো হোয়াট ইজ দ্যাট ইয়ার ওয়াই? সেই জিনিসটা আপনাকে খুঁজে বের করতে হবে। একটু নিজেকে প্রশ্ন করে দেখেন যে আপনি ফরএভারে কেন আছেন, কেন ফরএভার বিজনেস করবেন? মোস্ট পিপল, অর্থাৎ এখানে যারা রয়েছেন, অর্থাৎ আমরা মানে মোটামুটি 80 জন মানুষ এখানে আছি, আপনাদের সাথে আরো অনেক মানুষ রয়েছেন আশেপাশে। আপনি যে ফরএভারে জয়েন করেছেন, কেন জয়েন করেছেন? আপনি জানেন কেন জয়েন করেছেন, বাট ভুলে গেছেন। এখন আমি বলে দিই আপনাকে, আপনি ভুলে গেছেন। আপনি যদি কোনো আর্নিং না করতে পারেন, আপনি যদি বিজনেস আগাতে না পারেন, তাহলে বুঝতে হবে ফরএভারে জয়েন করার কোনো কারণ, যেই কারণটা ছিল সেটা আপনার ক্ষণিকের ছিল। এক্স্যাক্টলি ক্ষণিকের ছিল, সেটাকে আপনি ধরতে পারেননি। কেন ক্ষণিকের ছিল? খেয়াল করে দেখেন, আপনি যখন ফরএভার ফর্মটা সাইন করেছেন, 5,000 টাকার হোক বা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হওয়ার জন্য সেই কমপ্লিটটা করেছেন, কেন করেছেন? নিজেকে জিজ্ঞেস করেন, খুঁজে যান সেখানে। একটা মোমেন্ট ছিল, কোনো না কোনো কারণে আপনি খুঁজে পেয়েছিলেন, আরে এই বিজনেসটা তো করাটা খুব সহজ, এবং এখানে খুব অল্প টাকা দিয়ে ব্যবসাটা করা যায়, এবং আমার মনে হয় আমি যদি একটু সিরিয়াস হই তাহলে আমার স্বপ্নগুলোকে পূরণ করতে পারবো। এটা আপনার মনে হয়েছিল, বাট এখন ভুলে গেছে। কেন ভুলে গেছেন? কারণ ফরএভার ব্যবসা নিয়ে যখন মানুষের কাছে গিয়েছেন, তখন আপনাকে নিয়ে হাসাহাসি করেছে, আসছে এই আরেকটা ডেস্টিনি নিয়ে আসছে, আরেকটা সেটা নিয়ে আসছে, বিকজ সঠিক দক্ষতাটা নিয়ে আপনি তার কাছে যাননি। এগুলো হচ্ছে আপনার বাধা। আপনি ফর্ম পূরণ করার সময় আপনার স্বপ্নটা মনে ছিল, বাট এখন ভুলে গেছেন। এখন আপনার কোনো রিজন নাই। কেন বুঝেন নাই? কারণ এখন স্বপ্ন দেখতে গেলে মনে হয় না আমি পারবো না। কেন? দুঃখিত, আমি কিকড আউট হয়ে গিয়েছিলাম। শুনতে পাচ্ছেন সবাই কি এখন? কিকড আউট মানে হচ্ছে যে আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম, ইন্টারনেট কানেকশন প্রবলেম ছিল। এখন শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছেন আশা করছি। শুনতে পাচ্ছেন? একটু চ্যাট বক্সে জানান সবাই শুনতে পাচ্ছেন কিনা। অলরাইট, অনেক মানুষ আমাদের সাথে এসেছেন, আশা করি। অলরাইট, আমি স্লাইডটা আবার দিচ্ছি, আমরা কথা বলবো। কোনো কারণে আমরা ইন্টারনেট কানেকশন ফ্ল্যাকচুয়েট করেছিল, আই ওয়াজ গট। অনেক মানুষ হয়েছে, সবাই একটু হাত তুলে সবার জন্য একটু হাততালি দেই। সবাই একটু হাত তুলি যে সবাই আমরা কনসার্নড আছি। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার জন্য হাততালি নয়, সবার জন্য, আপনাদের জন্য, নিজেদের জন্য। তো যাই হোক, সো বেসিক্যালি আমরা যে জায়গাটাতে ছিলাম, ইউর রিজন, আপনার সেই রিজনটা অ্যাকচুয়ালি আপনাকে খুঁজে বের করতে হবে। আমাকে যদি আমরা যদি যে রিজনটা যদি আমরা না জানি, রিজনটা যদি সঠিকভাবে আমরা না বুঝি, তাহলে দেখা যাবে যে আমরা কোনো কিছু করার জন্য আমরা কোনো মোটিভেশন আমরা পাবো না। সিম্পলি আমরা কোনো মোটিভেশন সেখানে পাবো না। তার একটাই কারণ, কারণ হচ্ছে যে আপনার কোনো রিজন নাই। লেটস সে একটু আগে আমি উদাহরণ দিয়েছিলাম, আপনি ভোর 3টা বাজে উঠতেছেন, কারণটা কি? আগে তো উঠতেন না, এখন উঠেছেন কেন? সেহরি খাওয়ার জন্য। আল্লাহর ভয় আমাদের কাছে আসছে, রমজান মাস আমাদের কাছে আসছে সেই জন্য। ঠিক একইভাবে আপনাকে প্রশ্ন করে দেখেন, আপনি ফরএভার থেকে 5,000 টাকা এক্সট্রা কেন কামাবেন? 10,000 টাকা এক্সট্রা কেন কামাবেন? 1,00,000 টাকা এক্সট্রা কেন কামাবেন? মাসে 2, 4, 5, 10 লাখ টাকা কেন কামাবেন? That is all you need to do. You need to understand that. So আমাদের 10 মিনিট আছে, 10 মিনিট পরে আমি আবার হয়তো যে কোনো সময় এভাবে ডিসকানেক্টেড হয়ে যাব। আমি ডিসকানেক্টেড হয়ে গেলে বা আপনারা যদি মিটিংটা ডিসকানেক্টেড হয়ে যায়, আপনারা প্রত্যেকে আবার জয়েন করবেন। আমি আগে থেকেই সেটা আপনাদেরকে বলে রাখবো। ইউ নো ইট অল, সো আপনারা অলরেডি অভ্যস্ত হয়ে গেছেন, আমরা পরবর্তীতে চলে আসবো। দ্বিতীয় বিষয় হচ্ছে ইউ হ্যাভ টু বিলিভ ইন হোয়াট। আমি সেদিন বিশ্বাস নিয়ে একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে সবার আগে আমাকে এই পৃথিবীতে বিশ্বাস করতে হবে কাকে? ডেফিনেটলি আমাদের সৃষ্টিকর্তাকে, আল্লাহকে বিশ্বাস করতে হবে।
সমস্ত কিছু আল্লাহ তাআলা আমাদের ডেস্টিনেশন, সবার ডেস্টিনেশন ঠিকঠাক করে রেখেছেন, বাট সেই সাথে একটা পাওয়ার দিয়ে দিয়েছেন আমাদেরকে, সেটা হচ্ছে যে সেই ডেস্টিনেশনে যাওয়ার ইচ্ছাটুকু আপনাকে জাগাতে হবে। আপনার পাওয়ার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, প্রত্যেকটা মানুষকে দিয়ে দিয়েছেন, এবং সেই বিশ্বাস আপনাকে করতে হবে। আল্লাহর উপরে বিশ্বাসের পাশাপাশি সেই বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা প্রতিটা মানুষকে তার রিজিক, তার হায়াত, মৌত ইত্যাদি সমস্ত কিছু আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, সমস্ত কিছু আল্লাহ নির্ভর করছেন। বাট তার মানে এই না যে আল্লাহ আপনাকে বলে দিচ্ছেন আপনি ডানে যান, আল্লাহ আপনাকে বলে দিচ্ছেন আপনি বামে যান। সেই জিনিসটুকু আপনাকে আমাকে ব্যবহার করতে হবে, কারণ এই জগতে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন অ্যাজ এ টেস্ট হিসেবে। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন, সেই সাথে অনেকগুলো শক্তি সামর্থ্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। দেখতে চেয়েছেন এই শক্তি সামর্থ্যগুলো আমরা কিভাবে ব্যবহার করি। দ্যাট ইজ অল দ্যাট ইজ। এবং সেই বিশ্বাস আপনাকে রাখতে হবে, আল্লাহর প্রতি রাখতে হবে, এবং আপনার নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। এবং ডেফিনেটলি আপনি যদি আপনার অর্থনৈতিক সমৃদ্ধি চান, সেই অর্থনৈতিক সমৃদ্ধি মাধ্যমে বা আপনার যে পেশা রয়েছে, যে কাজটা আপনি করছেন, আমরা এখানে ফরএভার বিজনেসের কথা বলছি, আমরা নেটওয়ার্ক মার্কেটিং এর কথা বলছি, সেখানে আপনাকে বিশ্বাস আনতে হবে এবং সেই বিশ্বাস আপনার প্রতি আনতে হবে, সেই বিশ্বাস আপনাকে করতে হবে। সো নেটওয়ার্ক মার্কেটিং এর উপর আপনার সুদৃঢ় বিশ্বাস করতে হবে। নেটওয়ার্ক মার্কেটিং এর উপর যদি আপনার বিশ্বাস না থাকে, তাহলে ডেফিনেটলি এই বিজনেস করে বা এই ইন্ডাস্ট্রিতে আপনি কতটুকুই বা সফল হবেন। যেই ব্যবসাটা করছেন সেটার প্রতি যদি আপনার বিশ্বাসই না থাকে, লেটস সে ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ এখানে অনেকেই বিবাহিত রয়েছেন, আপনার ওয়াইফকে বা আপনার হাজবেন্ডকে যদি আপনি বিশ্বাসই না করেন, তাহলে সেটা কিভাবে সংসার হবে? সংসার করা হবে? নিশ্চয়ই নয়। একটা মিনিমাম লেভেলের বিশ্বাস হলে তাহলে দেখা যাবে যে হয়তো মিনিমাম সুখ শান্তি আছে। অনেক বেশি বিশ্বাস যদি থাকে, তাহলে কি হবে? দেখবেন যে সুখ শান্তিতে ভরে গেছে, ভালোবাসা বেড়ে গেছে, সংসারে শান্তি আসছে। ঠিক একইভাবে আপনার যদি এই ইন্ডাস্ট্রিতে বিশ্বাসই না থাকে, এখনো যদি বিশ্বাস না থাকে, লেটস সে আপনার যদি এখনো মনে হয় এটা ডেস্টিনির মতো, এখনো যদি মনে হয় এই ইন্ডাস্ট্রি, মাল্টি লেভেল মার্কেটিং ইন্ডাস্ট্রি মানুষকে ঠকায়, আপনি ফরএভারে জয়েন করার পরেও, আমাদের ট্রেনিং এ অংশগ্রহণ করার পরেও সেই ইন্ডাস্ট্রিতে আপনাকে বিশ্বাসটা তাহলে কি দুর্বল আছে। আপনাকে যেটা করতে হবে, আপনার সেই ইন্ডাস্ট্রির প্রতি বিশ্বাসকে বাড়াতে হবে। এবং সেই বিশ্বাস কিভাবে আপনি বাড়াবেন? নিশ্চয়ই আপনি এই বিজনেস করে ৫-৬ বছর ১০ বছর ওয়েট করে সেই বিশ্বাস বাড়াতে পারেন, অথবা এই ইন্ডাস্ট্রিতে বা এই বিজনেসে যারা সফল রয়েছে তাদেরকে দেখে আপনি আপনার বিশ্বাস বাড়াতে পারেন। এবং এই ইন্ডাস্ট্রিতে যারা ব্যর্থ হয়েছে তাদেরকে দেখে কি আপনি বিশ্বাস বাড়াবেন? কেন ব্যর্থ হয়েছে আপনি নিজেকে চিন্তা করে দেখেন। আপনি বিশ্বাস করেননি বলেই কিন্তু আপনি কি সফল হচ্ছেন না, বা আপনি হয়তো এটা নিয়ে সিরিয়াসলি কাজ করছেন না। যেই মানুষটার মুখে আপনি মন্তব্য শুনছেন নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে, সে হয়তো এই বিজনেসে ঢুকে কিছুদিন পরে ছেড়ে দিয়েছে, হয়তো তার কাছে টাফ লেগেছে, এবং তার কথাই আপনি বলছেন হ্যাঁ নেটওয়ার্ক মার্কেটিং আসলে কাজ করে না, এটা আমার জন্য না ভাই, এই মার্কেটিং এ আমি বিশ্বাস করি না, বা এই ইন্ডাস্ট্রিতে আমি বিশ্বাস করি না। সো প্রথমত আপনাকে এই বিশ্বাস আনতে হবে। যদি এটার উপর দিয়ে বিশ্বাস আপনার না আসে, তাহলে আলটিমেটলি কোনো লাভ নাই। তার মানে হচ্ছে যে আপনি স্বপ্ন দেখানো কোনো লাভ নাই, কারণ এই ইন্ডাস্ট্রির প্রতি আপনার যেহেতু বিশ্বাস নাই, আপনি কিভাবে আশা করেন আপনি যাদের নিয়ে কাজ করবেন ভবিষ্যতে তারা বিশ্বাস করবে? সম্ভব নয়। সো এই ইন্ডাস্ট্রির প্রতি আপনাকে বিশ্বাস আনতে হবে। ইন্ডাস্ট্রির প্রতি বিশ্বাসের পাশাপাশি আরো বেশ কিছু জায়গায় আপনাকে বিশ্বাস আনতে হবে। সেটা হচ্ছে যে ডাইরেক্ট সেলিং এবং গ্লোবাল সেলস অনুসারে, ডাইরেক্ট সেলিং, গ্লোবাল স্ট্যাটিস্টিক্স অনুসারে যদি আমরা একটু খেয়াল করতে, কেনই বা বিশ্বাস আনবেন? সেটা হচ্ছে বর্তমানে 2017 এর একটা ডাটা যদি আপনাদেরকে দেখায়, আপনারা খেয়াল করবেন 189 বিলিয়ন ডলার, অর্থাৎ প্রতি বছর 189 বিলিয়ন ডলার পরিমাণ ব্যবসা এই ইন্ডাস্ট্রিতে হয়। রিগার্ডলেস অফ আপনি আমি এই ব্যবসা করছি কি করছি না। এবং মজার ব্যাপার বলি আপনাদেরকে, এই 189 বিলিয়ন গ্লোবাল সেলস এর মধ্যে বাংলাদেশের কোনো সেলস এখানে যুক্ত নাই। বুঝতে পারছেন? বাংলাদেশের কোনো স্ট্যাটিস্টিক্স এখানে নাই। সো বাংলাদেশের সেলস অ্যাকচুয়ালি কাউন্টই নাই এখানে। সো তারপরেও হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা যদি 189 বিলিয়নকে আপনি টাকার অঙ্কে ভাগ করেন, দেখবেন যে কত টাকা হয়। এই পরিমাণ টাকা মানুষ এই বিজনেসে কি করছে? খরচ করছে। ইটস আ হিউজ ইন্ডাস্ট্রি। ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং অনেক বড় একটা ইন্ডাস্ট্রি। আপনি ছোটখাটো কোনো ইন্ডাস্ট্রির সাথে বিজনেস করছেন না।
বা আপনি ছোটখাটো কোনো বিজনেস করছেন না, ঘরে বসে বিজনেস করতে পারছি বলে এটা কোনো ছোটখাটো ব্যবসা নয়, ইটস এ হিউজ বিজনেস, ইউ হ্যাভ টু বিলিভ ইন দ্যাট। তারপরে আমরা যদি একটু খেয়াল করি, এখানে $76 বিলিয়ন পেইড টু দ্য ডিস্ট্রিবিউটরস, এই পর্যন্ত কি করেছে, প্রতি বছরই কি হচ্ছে, কোম্পানি শেয়ার দেয়ার প্রফিটস, অর্থাৎ যে কোম্পানিগুলো এই বিজনেসের সাথে জড়িত রয়েছে, যেমন ফরএভার লিভিং এর সাথে আমরা বিজনেস করছি, এই কোম্পানিগুলো তাদের প্রফিট শেয়ার দিচ্ছেন $76 বিলিয়ন ইন কমিশনস। শুধুমাত্র 2017 সালেই 76 থেকে 77 বিলিয়ন শুধু কমিশন দিয়েছে। 208 মিলিয়ন আ ডে, অর্থাৎ যদি অ্যাপ্রক্সিমেটলি হিসাব করা হয় প্রতিদিন প্রতিদিন এই ইন্ডাস্ট্রিতে মানুষ কত টাকা আর্ন করে, প্রতিদিন কত টাকা দেয়া হয় কমিশন হিসেবে এই পৃথিবীর মানুষদেরকে যারা এই বিজনেসের সাথে আছেন, সেটা হচ্ছে $208 মিলিয়ন। $208 মিলিয়নকে যদি প্রতিদিন আপনি ভাগ দেন, কত কত কোটি টাকা রেগুলার বেসিসে শুধু এভরি সিঙ্গেল ডে, এভরি সিঙ্গেল ডে। অনেকে আমাকে শেখাতে চাচ্ছেন যে A9 বলছেন লেফট সাইডে নক করেন, অনেকে হয়তো নিউজ পাচ্ছেন না বা ভয়েস পাচ্ছেন না, আমার কথা কি শুনতে পাচ্ছেন না নাকি? কই, সবাই তো শুনতে পাচ্ছেন? সো চ্যাটে অনেকে কয়েকজন লিখছেন যে সাউন্ড ঠিক আছে, সাউন্ড ঠিক নাই। যাই হোক, আপনারা যাদের সাউন্ড ঠিক নাই তারা একটু খেয়াল করে দেখুন, আপনার হয়তো কোনো ডিভাইসে প্রবলেম আছে বা হয়তো কোনো কানেকশন ইস্যুস থাকতে পারে। এনিওয়েজ, সো প্রতিদিন $208 মিলিয়ন এখানে কি হচ্ছে, দেওয়া হচ্ছে। আপনাদের ছোট্ট একটা তথ্য জানাই, সেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে $1.5 ট্রিলিয়ন এই পর্যন্ত, 2009 থেকে এই পর্যন্ত $1.5 ট্রিলিয়ন ডিস্ট্রিবিউট করা হয়েছে, জেনারেটেড করা হয়েছে। $600 বিলিয়ন 2009 থেকে যদি আমরা হিসাব করি, $600 বিলিয়ন মানুষ কামিয়েছে, মানে ডিস্ট্রিবিউটর যারা কমিশন পেয়েছে, যারা আর্ন করেছে, এই পরিমাণ হচ্ছে গিয়ে $600 বিলিয়ন। সো ইটস নট আ ম্যাটার অফ জোক, ইটস নট আ স্মল ইন্ডাস্ট্রি, এটা কোনো ছোটখাটো ইন্ডাস্ট্রি নয় যে আপনি ছোটখাটো ইন্ডাস্ট্রিতে বিজনেস করছেন, না ছোট্ট একটা ইন্ডাস্ট্রিতে বিজনেস করছেন। ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের 2017 এর ডাটা অনুসারে এটার মধ্যে আলটিমেটলি $85 বিলিয়ন, এই $189 বিলিয়ন সবচেয়ে বেশি জেনারেট হয়েছে, একটু খেয়াল করে দেখেন কোন দেশে, কোন কান্ট্রিতে, এশিয়াতে। তার মানে আমরা সাউথ এশিয়ান কান্ট্রি, তবে এশিয়ান মানুষ হিসেবে কি আছে বর্তমানে, আপনি খেয়াল করে দেখবেন, সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এশিয়ান কান্ট্রিগুলোতে বা স্পেশালি এশিয়াতে ইজ বুমিং, অর্থাৎ দিস ইজ আ থ্রাইভিং ইন্ডাস্ট্রি। অনেক ভালো বিজনেস হয়েছে অন্যান্য দেশে, যেমন ইউরোপ, আমেরিকাতে, বাট গত লাস্ট 4-5 বছর ধরে নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং বিজনেস এই রিজিয়নে ট্রিমেন্ডাস হারে বুমিং হচ্ছে, অনেক অনেক গভীরভাবে বেড়ে যাচ্ছে। সো দিস ইজ দ্য দিস ইজ দ্য রাইট টাইম, আপনি একটু খেয়াল করে দেখেন, দিস ইজ দ্য রাইট টাইম। এই বর্তমান ক্রাইসিস সিচুয়েশনে আপনি দেখবেন অনেক মানুষ কর্মহারা হয়ে যাবে, অনেক মানুষের চাকরি চলে যাবে, অনেক মানুষ কাজ করার সুযোগ থাকবে না। তারা কি করবে? বেশিরভাগ মানুষ দেখবেন যারা একটু শিক্ষিত রয়েছেন, যারা একটু ইন্ডাস্ট্রি সম্পর্কে জানবেন, যে স্টার্টস দ্য নেটওয়ার্ক মার্কেটিং। কেন? কেন এই বিজনেস শুরু করতে তেমন কোনো পয়সা লাগে না, ইমিডিয়েটলি আপনি পয়সা আর্ন করার সুযোগ পান যদি আপনার সেই ক্যাপাসিটি বা আপনার যদি সেই ক্ষুধা থাকে। কারণ এটাই একটা ব্যবসা যেখানে আপনি খুব সহজে, খুব অল্প পরিশ্রমে, খুব অল্প বিনিয়োগে, অল্প পুঁজিতে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন। আপনি বিশ্বব্যাপী খেয়াল করবেন, আমাদের দেশেও বর্তমানে যখন এই লকডাউন শেষ হয়ে যাবে, বিশ্বব্যাপী বহু বহু মানুষ এই বিজনেসের সাথে সংযুক্ত। সো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আলটিমেটলি 2017 ডিরেক্ট সেলস যদি আমরা একটু পর্যালোচনা করলে দেখা যাবে যে এশিয়ান কান্ট্রিগুলোতে, অর্থাৎ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে, স্পেশালি এশিয়ার দেশগুলোতে নেটওয়ার্ক মার্কেটিং $85 বিলিয়ন বিজনেস করেছে। এবং আলটিমেটলি আপনারা যদি খেয়াল করে দেখেন, এই রিজিয়নে ব্যবসা 45%, অর্থাৎ সিংহভাগটাই বর্তমানে কোথায়, এই এশিয়ান রিজিয়নে। সো দিস ইজ দ্য রাইট টাইম, আমি বলবো
যে আলটিমেটলি আপনার এই বিজনেসের সাথে সংযুক্ত হওয়ার সংযুক্ত আপনারা হয়েই গেছেন, যারা অলরেডি এখানে আছেন ডেফিনেটলি সংযুক্ত হয়ে গেছেন, বা যেই কাজটা করেননি বা যেই কাজটা হয়তো আছে মনে লালন করা যে আসলে এই বিজনেসটাকে আমি সিরিয়াসলি নিচ্ছি কিনা। সংযুক্ত হয়েছেন বাট সিরিয়াসলি নেন, আপনার জায়গা কিন্তু মানুষ নিয়ে নিবে। আপনার অনেক পরে এই বিজনেসে মানুষ এসে কিন্তু অনেক দূর এগিয়ে যাবে। আপনি হয়তো নিজে অনেকেই এখানে রয়েছেন যারা হয়তো বছর খানেক হয়ে গেছে বিজনেস করেছেন, যারা হয়তো 3-4 মাসে অনেক দূর এগিয়ে গেছে। সো সুযোগ কারোর জন্য বসে থাকে না। সো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে কেন আপনি পারছেন না বা কেন আপনার কোথায় আসলে আটকে আছে, সেই জায়গাটুকু আপনাকে খুঁজে বের করতে হবে। মোস্ট প্রবাবলি যে জায়গায় আটকে আছেন, যে জায়গায় আমরা আটকে থাকি সাধারণত, যেটা হচ্ছে যে আলটিমেটলি আমরা কোথায় থাকতে পারি না, আমাদের যে কারণটা রয়েছে সেই কারণটা আসলে নাই, সেই কারণটা আমরা খুঁজে পাইনি। সো নেটওয়ার্ক মার্কেটিং কিভাবে এগিয়ে যাচ্ছে এটা হচ্ছে একটা বিষয়। স্পেশালি আমি যদি একটু কান্ট্রি ডাটা দিই, সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস, চায়না, ইউনাইটেড স্টেটস 18%, চায়না 18%, কোরিয়া 9%, জার্মানি 9%, জাপান 8%, ব্রাজিল 6%, মেক্সিকো 3%, ফ্রান্স 3%, মালয়েশিয়া 3%, তাইওয়ান 10%, অল আদার কান্ট্রি সবাই মিলিয়ে 21%। তাহলে বাংলাদেশ কই? বাংলাদেশ তাহলে নাই। অ্যাকচুয়ালি বাংলাদেশের কোনো হিসাবে যেহেতু এখানে নাই, সেটা ইনক্লুড করা হয়নি। তাহলে আপনি তো বলতে পারেন, আমি বলতে পারি সেটাতে বাংলাদেশে তাইলে নেটওয়ার্ক মার্কেটিং শুরুই হয় নাই। বাংলাদেশে নেটওয়ার্ক মার্কেটিং শুরুই হয় নাই। এই ডাটা অনুসারে কি সেটা বলা যায় না? অবশ্যই এই ডাটা অনুসারে সেটা বলা যায়। বাংলাদেশে নেটওয়ার্ক মার্কেটিং এর কোনো বিস্তারই এখনো পর্যন্ত হয় নাই। সো দিস ইজ ইউর টাইম, সেই জিনিসটা আপনি করছেন। আমি আরো কিছু তথ্য দিচ্ছি আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে। গ্লোবালি 1 to 12 স্কোর WFDS এ, সেটা যদি আমরা যদি 12তম পর্যন্ত কান্ট্রি সবার শেষে আছে, দেখেন সবচেয়ে বেশি কম ব্যবসা হয় আমেরিকান রিজিয়নে, বাট সবচেয়ে বেশি রেভিনিউ জেনারেট হয় সেখানে। ইউনাইটেড স্টেটে $34 বিলিয়ন, চায়নাতে $34 বিলিয়ন, কোরিয়াতে $17.2 বিলিয়ন, জার্মানিতে $16 বিলিয়ন, জাপান $15 বিলিয়ন, ব্রাজিল $11 বিলিয়ন, Mexico $5.8 billion, France $4.9 billion, Malaysia $4.6 billion, Taiwan, United Kingdom, Italy $3.2 billion এই নেটওয়ার্ক মার্কেটিং থেকে জেনারেট করে। বাট আমাদের দেশে ডেফিনেটলি এটার হিসাব নেই যে কিছু না কিছু সেটা হয়। আপনি কতটুকু সিংহভাগ নিতে পারছেন, আপনি সেখানে কতটুকু ভাগ বসাতে পারছেন, আমি কতটুকু ভাগ বসাচ্ছি। রাশিয়া, থাইল্যান্ড, কলম্বিয়া, আর্জেন্টিনা, কানাডা, পেরু, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশের আপনার স্ট্যাটিস্টিক্স এখানে রয়েছে। সেই ডাটাগুলো আপনার WFDS তে গেলে আরো সঠিকভাবে আপনারা দিতে পারছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। স্ক্রিন কেউ ড্র্যাগ করবেন না, জি থ্যাংক ইউ। নাও নেক্সট হচ্ছে যে 2017 ডিরেক্ট সেলিং এর জন্য আমরা যদি একটু খেয়াল করে দেখি, বাই রিজিয়ন অর্থাৎ এলাকা ভিত্তিক যদি আমরা আলাদা করি, সেটা হচ্ছে যে আমেরিকাজে সবচেয়ে বেশি, আমেরিকাজ রয়েছে, এশিয়া প্যাসিফিক রয়েছে এবং ইউরোপ রয়েছে। এই তিনটা রিজিয়নে আমরা আগেই বলেছি, স্পেশালি এশিয়া প্যাসিফিকে বর্তমানে ব্যবসার হারটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। ইউনাইটেড স্টেটস রয়েছে, চায়না রয়েছে। সো ডাইরেক্ট সেলিং এর গ্রোথ বাই রিজিয়ন আমি এই ডাটাগুলো দিচ্ছি না, যে ডাটাটা আপনাকে আসলে মেইনলি ইন্সপায়ার করবে সেটা আমরা একটু বলি। সেটা হচ্ছে যে কোন ইন্ডাস্ট্রিতে, এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে অনেকগুলো নেটওয়ার্ক মার্কেটিং এর প্রোডাক্ট এবং সার্ভিস রয়েছে, অনেক সার্ভিস রয়েছে। আবার আপনারা অনেকেই জানেন যে নেটওয়ার্ক মার্কেটিং এর নামে অনেক ভুয়া ব্যবসাও রয়েছে, পিরামিড স্কিম রয়েছে, মানি গেম রয়েছে, অনেক ধরনের বিষয় রয়েছে। এগুলো এটার সাথে ইনক্লুডেড নয়। এগুলো স্কিম বা পিরামিড কোম্পানি অর্থাৎ WDS এর মেম্বার যারা না, তাদের ডাটা এখানে আসলে সেখানে নেই। নাও একটু খেয়াল করে দেখেন, এখানে কয়েকটা ইন্ডাস্ট্রি রয়েছে। একটা হচ্ছে ওয়েলনেস ইন্ডাস্ট্রি, কসমেটিক্স এন্ড পার্সোনাল কেয়ার ইন্ডাস্ট্রি, হাউস হোল্ড গুডস এবং ডিউরেবলস, ক্লোদিং এবং অ্যাক্সেসরিজ, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস রয়েছে, হোম কেয়ার রয়েছে, ইউটিলিটিস রয়েছে। না হোম কেয়ার ইউটিলিটিস এই জিনিসগুলো যদি আপনি একটু চিন্তা করেন, হোম কেয়ার ইউটিলিটিস যদি আপনি চিন্তা করেন, সেখানে হোম কেয়ার ইউটিলিটিস যদি আপনি চিন্তা করেন, এখানে যদি আমরা খেয়াল করি ওয়েলনেস এবং কসমেটিক্স এবং পার্সোনাল কেয়ার, আমরা ফরএভার লিভিং এ যারা রয়েছি সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন সেক্টর কোনটা? সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন এবং সবচেয়ে বেশি ব্যবসা হয় ওয়েলনেস, কসমেটিক্স এন্ড পার্সোনাল কেয়ার। এই দুটি কি আমাদের আছে ফরএভারে? আমরা কি ফরএভারে সেটা নিয়ে কাজ করছি? ডেফিনেটলি। সো উই আর ইন দ্য রাইট বিজনেস।
যেটা ডিমান্ড সবচেয়ে বেশি। আর বর্তমানে তো এই ওয়েলনেস ইন্ডাস্ট্রি ডিমান্ড হিউজ, অর্থাৎ অনেক বেশি বেড়ে যাবে। অর্থাৎ মানুষ আরো বেশি বেশি সুস্থ থাকতে চাইবে, আরো বেশি বেশি ভালো থাকতে চাইবে। আর সেখানেই আপনি আমি যারা এই বিজনেসের সাথে সংযুক্ত রয়েছি তারা আমরা হেল্প করতে পারি, তারা মানুষকে হেল্প করতে পারি। কিসের জন্য? সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য। বাজারে চাল ডালের নেটওয়ার্ক মার্কেটিংও আছে। নেটওয়ার্ক মার্কেটিং আছে না ভাই? চাল ডালের নেটওয়ার্ক মার্কেটিং, চাল ডালের নেটওয়ার্ক মার্কেটিং আছে। তারপর হচ্ছে গিয়ে হান্ডি পাতিলের নেটওয়ার্ক মার্কেটিং রয়েছে, ইলেকট্রনিক্স এর নেটওয়ার্ক মার্কেটিং রয়েছে বাংলাদেশে। আজকাল দেখলাম 2 দিন আগে পোশাক আশাকেরও নেটওয়ার্ক মার্কেটিং বাইরে হয়েছে বাংলাদেশে। দেখবেন যে পোশাক আশাক নিয়েও নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে, এরকম কিছু রয়েছে। সো অনেকই আছে, ক্যাশেরও, টাকা পয়সারও নেটওয়ার্ক মার্কেটিং রয়েছে, অনেক কিছুই রয়েছে। নাও দিস ইজ ইউর চয়েস, আপনি কোথায় আপনার লং টার্ম সম্ভাবনা দেখছেন, আপনি কোথায় বিজনেস করার চিন্তা ভাবনা করছেন। সো ওয়েলনেস ইন্ডাস্ট্রি, ওয়েলনেস এবং কসমেটিক্স এন্ড পার্সোনাল কেয়ার ইন্ডাস্ট্রি হচ্ছে গিয়ে চির সবুজ ইন্ডাস্ট্রি। চির সবুজ মানে হচ্ছে আজকেও এটার কি ডিমান্ড আছে, আজ থেকে 50 বছর পরেও এটা ডিমান্ড থাকবে। এটা ডিমান্ড কখনো শেষ হবে না, এটা ডিমান্ড কখনো যাবে না, সবসময় এটা ডিমান্ড সবসময় থাকবে। সো উই আর ইন দ্য রাইট সেগমেন্ট, অর্থাৎ আমরা সঠিক জায়গায় আমরা রয়েছি। সো দিস ইজ ওয়ান অফ দ্য ডাটা আপনাদেরকে জানা দরকার বা জানা উচিত। ডাইরেক্ট সেলিং রিচড রেকর্ড 116.7 মিলিয়ন ডিস্ট্রিবিউটরস। সারা পৃথিবী ব্যাপী 2017 সালে 116 মিলিয়ন ডিস্ট্রিবিউটর এই বিজনেসের সাথে জড়িত রয়েছে। নাও সম্ভাবনা কোথায় একটু খেয়াল করে দেখেন। 116 মিলিয়ন মানুষ কত? কেউ একটু চ্যাট বক্সে হিসাব করে বলতে পারবেন 116 মিলিয়ন কত? প্রায় 11 কোটি মানুষ, রাইট নাকি? 116 কোটি মানে হচ্ছে 116 মিলিয়ন মানে হচ্ছে প্রায় 11 কোটি মানুষ। অর্থাৎ সারা বিশ্বব্যাপী 11 কোটি মানুষ এই ব্যবসার সাথে জড়িত রয়েছে। আর সারা পৃথিবীর জনগণ হচ্ছে 7.2 বিলিয়ন। চিন্তা করে দেখেন কত মানুষের সম্ভাবনা রয়েছে এই বিজনেসে আসা। অনেকে যদি চিন্তা করে দেখেন আমার মার্কেট শেষ, বাংলাদেশের মার্কেট শেষ। আরে ভাই বাংলাদেশের কথা চিন্তা করে দেখেন, বাংলাদেশের কথা চিন্তা করে দেখেন। 116 মিলিয়ন সারা পৃথিবী ব্যাপী, বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে কত? 160 মিলিয়ন। বাংলাদেশের জনসংখ্যা 160 মিলিয়ন, অর্থাৎ এই নাম্বার এখনো বাংলাদেশের জনগণকে আমরা পিছাতে পারিনি। সো দ্যাট ইজ দ্যাট পাওয়ারফুল। সো নাও আলটিমেটলি আপনার সম্ভাবনা সবসময় রয়েছে। আর বাংলাদেশে ফরএভারের কথা যদি আপনি ধরি, ফরএভারের কথা আমি যদি বলি, বাংলাদেশের মাত্র এখনো 1 লক্ষ সামথিং মানুষ এই বিজনেসের সাথে রেজিস্টার করেছে, জেনেছে। সিরিয়াসলি এই বিজনেসে ব্যবসা করে মাত্র, সিরিয়াসলি যদি বলেন, মাত্র 10 থেকে 12 হাজার লোক হয়তো, বা মাত্র 10,000 লোক। সো 1 লক্ষ মানুষ ফরএভারের সাথে সাইন আপ করেছে। যদি একটু খেয়াল করে দেখেন 160 মিলিয়ন অর্থাৎ 116 কোটি মানুষের জায়গায় বাংলাদেশে সম্ভাবনাটা কোথায়? আর আমি হাল ছেড়ে দিচ্ছি ভাই, কেউ কথা শুনে না ভাই। ও দাম প্রোডাক্টের দাম বেশি বলে, বাংলাদেশের মার্কেটের জন্য এটা নয়। আরে ভাই একটু খেয়াল করে দেখেন বাংলাদেশে কতজন মানুষ এই ব্যবসার সাথে জড়িত হলে আপনি কোটি টাকা কামাবেন। সো সেটা আমরা আরেকদিন আমরা পর্যালোচনা করব ডেফিনেটলি। সো দিস ইজ হাউ ইট গোজ অন। সো অ্যানুয়াল গ্রোথ 3.7%। কোন ইন্ডাস্ট্রি এত ফাস্ট গ্রোথ নাই, অর্থাৎ এই ইন্ডাস্ট্রির গ্রোথ হচ্ছে বার্ষিক 3.7% হারে এটা বেড়ে যাচ্ছে। অর্থাৎ অনেক অনেক মানুষ এই বিজনেসে আসছে, এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে রয়েছে। নাও আরেকটা আপনাদের তথ্য দেই, এখানে কারা আসলে বিজনেস করে, এখানে কারা কি করছে তার আগে আমরা একটু জানি। সেটা হচ্ছে এখানে কেউ কেউ ডিস্ট্রিবিউটর থাকে, 3টা গ্রুপ থাকে এই নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে জড়িত। কেউ ডিস্ট্রিবিউটরস মানে হচ্ছে তারা তাদের ব্যবসা, যেমন আমার মতো আপনারা যারা রয়েছেন, যদি ব্যবসা কামিয়ে থাকেন, অর্থাৎ এখান থেকে যদি আপনি কোনো না কোনো ইনকাম করে থাকেন, তাহলে আপনি ইউ আর ডিস্ট্রিবিউটর। এখানে আপনাকে সেটা বলা হয়। সো ইউ আর ডিস্ট্রিবিউটর অ্যাক্টিভলি এঙ্গেজড ইন বিল্ডিং দেয়ার বিজনেস, মানে হচ্ছে যে যারা তাদের ব্যবসা তৈরির কাজে অ্যাক্টিভলি কাজ করছেন তাদেরকে অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউটর হিসেবে কাউন্ট করা হচ্ছে।
আরেকটা গ্রুপ আছে কাস্টমার ডিস্ট্রিবিউটর, মানে হচ্ছে প্রোডাক্ট খায় নিজে বাট ডিস্ট্রিবিউটর হয়ে প্রোডাক্ট খাচ্ছে, এখানে হয়তো অনেকেই রয়েছে। এটা হচ্ছে একটা গ্রুপ। আরেকটা হচ্ছে পিওর কাস্টমার গ্রুপ, কোনোদিন এই ব্যবসার সাথে আসেনি, আপনার আমার মাধ্যমে তারা এই প্রোডাক্ট খাচ্ছে। এই তিনজন মানুষ, তিনটা ক্যাটাগরির মানুষ এই বিজনেসের সাথে জড়িত রয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে বেশিরভাগ মানুষের সংখ্যা হচ্ছে এই কাস্টমার ডিস্ট্রিবিউটর, বেশিরভাগ মানুষ। তাহলে এই বেশিরভাগ মানুষের মাধ্যমে কি করছে এই ডিস্ট্রিবিউটর যারা রয়েছে, এটার সংখ্যা কম, বাট তাদের স্বপ্ন আছে, তাদের ইচ্ছে আছে। আমাদের প্রচেষ্টা হচ্ছে আপনাকে এই গ্রুপটাতে নিয়ে আসা। আপনি হয়তো এই গ্রুপে আছেন, কাস্টমার গ্রুপে আছেন বা প্রোডাক্ট ডিস্ট্রিবিউটর হয়েছেন। ভাই আপনি ডিস্ট্রিবিউটর যেহেতু হয়েছেন, প্রোডাক্ট যেহেতু আপনার ভালোই লাগে, তাহলে কেন আপনি বিজনেস করছেন না? আইদার আপনি জানছেন না বা সময় দিচ্ছেন না কিভাবে বিজনেস করতে হবে, বা আপনার যে সময়টুকু দেওয়া দরকার সেই সময়টুকু আপনি দিচ্ছেন না। দ্যাট ইজ দ্য কেস। সো দ্যাটস ওয়াই দিস ওয়ার্কশপ, দ্যাটস ওয়াই দিস নলেজ, দ্যাটস ওয়াই দিস ট্রেনিং, যাতে আপনি এই স্কিলস গুলো নিয়ে আপনি সঠিকভাবে জেনে আপনার সময়টাকে আপনি কাজে লাগাতে পারেন। So either you can choose, either you can become only customer, you can become customer distributor, or you can become a distributor. The choice is yours. আপনি কিভাবে সেখানে পৌঁছাবেন। সো আমাদের এখানে সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে এই 3 দিনে, যাতে আমাদের মাইন্ডসেট, ফার্স্ট আমি আগেই বলেছি, ফার্স্ট পর্ব অর্থাৎ আজকের পর্বটি রয়েছে আমাদের মাইন্ডসেটের উপরে। এই মাইন্ডসেট আমরা সেট আপ করবো যে আসলে নেটওয়ার্ক মার্কেটিং কি আপনাদের মানে ধারণা পরিষ্কার হয়ে যাবে, বিশ্বাসের উপর ধারণা পরিষ্কার হয়ে যাবে, এবং নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে ইন্ডাস্ট্রি পৃথিবীতে কি ভাবছে সেটা সম্পর্কে আপনার পরিষ্কার ধারণা হয়ে যাবে। অনেকেই রয়েছেন এখানে আছেন সারা বিশ্বব্যাপী 2017 এর ডাটাটা অনুসারে খেয়াল করে দেখেন 74% হচ্ছে গিয়ে এই ব্যবসা যারা করছেন তারা কে? আমাদের বন্ধুদের জন্য একটু হাততালি দেই। তো আপনারা আরো আরো বেশি বাড়বেন। আর বর্তমান টেকনোলজি ব্যবহার করে আপনার ঘরে বসেই ফরেভার বিজনেস করতে পারেন। 74% হচ্ছে গিয়ে উইমেন, অর্থাৎ মহিলারা এই বিজনেস করছেন এবং বেশ ভালো সফল হচ্ছেন, কোটি কোটি টাকা তারা আর্ন করছেন। এবং 26% হচ্ছে মেন। সারা পৃথিবীর ডাটা যদি আমরা নিই, আমাদের দেশে ডাটাটা একটু উল্টোটা, মানে হয়তো 74% মেল এবং 26% হয়তো মহিলারা হবে। নাও এক্স্যাক্টলি আলটিমেটলি নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে আপনারা হয়তো অনেকেই ভিডিওটা দেখেছেন, তারপরেও এই ভিডিওটা আমার সাথে একটু দেখবেন 5 মিনিট। ডক্টর বিবেক বিন্দ্রা, আই লাইক হিম, হি ইজ এ ভেরি গুড ট্রেনার। অনেকে হয়তো ভিডিওটা দেখেছেন, বাট তারপরেও আমরা একসাথে এই ভিডিওটা একটু এনজয় করবো। তার একটাই কারণ, সেটা হচ্ছে যে নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে উনি কি বলছেন। আমি সেদিন একটা ভিডিও দেখেছিলাম আপনাদেরকে সারা বিশ্বব্যাপী নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে অন্যান্য মানুষরা আসলে কি বলছেন। নাও নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে যেহেতু উনি হিন্দি বলেন এবং আমাদের পাশের দেশের আছেন, আমাদের বুঝতে একটু সুবিধা হবে। সো হি ইজ এ ভেরি রিনাউন্ড একজন কর্পোরেট ট্রেনার এবং বিজনেস ফিলোসফার, এবং ওনার বেশ ভালো সুনাম রয়েছে ইন্ডিয়াতে একজন বিজনেস অ্যানালিস্ট হিসেবে। এবং ওনাকে বলা হয়েছিল যে ভাই আপনি নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে কিছু বলেন যে ভাই এই ব্যবসা সম্পর্কে আমি হাত দিতে চাই না, বাট অনেকের রিকোয়েস্টে উনি অনেক রিসার্চ করে তার কিছু মন্তব্য নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে উনি দিয়েছেন, এবং সেটা কি সেটা আমরা একসাথে একটু শুনবো। हजारों लाखों मैसेजेस और कमेंट्स मुझे आते रहे कि एमएलएम के बारे में वीडियो बनाइए, मल्टी लेवल मार्केटिंग क्या है समझाइए, मल्टी लेवल मार्केटिंग में जाएं या नहीं जाएं उसके बारे में बात करिए, क्या मल्टी लेवल मार्केटिंग एक स्कैंडल है। इतने मैसेजेस को मैं इग्नोर करता रहा। मैं इस इंडस्ट्री की तरफ नहीं जाना चाहता था, मैं इसके ऊपर बात नहीं करना चाहता था। मैं एक बड़ा लीडरशिप कंसल्टेंट, एक इंटरनेशनल कॉर्पोरेट कंसल्टेंट रहा हूं, एक मोटिवेशनल स्पीकर। बहुत समय लगाने के बाद, सोचने समझने के बाद आज मैं इसके ऊपर से पर्दा हटाना चाहता हूं। स्वागत है आप सबका आज के टॉपिक में, मल्टी लेवल मार्केटिंग की असलियत क्या है। व्हाट इज दिस मल्टी लेवल मार्केटिंग? ये होता क्या है? नेटवर्क मार्केटिंग कह लो, चेन मार्केटिंग कहते हैं कई लोग, कहीं इसको पिरामिड स्कीम कहते हैं, कहीं इसको स्कीम स्कैम स्कैंडल कहते हैं। वास्तव में मैं अपने ओपन हाउस वर्कशॉप्स और मेरे बड़े ब्रांड जो मेरे क्लाइंट्स हैं, आज देश में जितने बड़े ब्रांड्स हैं वो लगभग सबके सब मेरे क्लाइंट्स हैं, उनके साथ में मैं काफी बिजी था। मैं इस तरफ जाना ही नहीं चाहता था।
इस इंडस्ट्री पे कई सवाल उठाए जाते हैं, मैं थोड़ा अपने आप को दूर रखता था। आज मैं आपको इस इंडस्ट्री मल्टी लेवल नेटवर्क मार्केटिंग का निष्पक्ष रूप से दोनों पहलू देना चाहूंगा। वैसे देखा जाए तो मल्टी लेवल मार्केटिंग एक सोचा समझा सैद्धांतिक फिलोसॉफिकल साइंटिफिक प्रोसेस है एक प्रोडक्ट गुड्स एंड सर्विसेज को मार्केट करने का। मल्टी लेवल मार्केटिंग एक अपने आप में बहुत अच्छी इंडस्ट्री है, लेकिन क्यों उसका नाम खराब है, क्यों लोग नहीं ज्वाइन करना चाहते? देखिए, दो प्रकार की चीजें हैं। या तो कोई स्कीम स्कैम वाली कंपनी आ जाती है, जैसे वो शारदा स्कैम या जैसे वो स्पीक एशिया, या और भी अभी पीछे एक कंपनी आई थी जो बाइनरी के साथ आई थी, भयंकर विस्फोटक रूप से फैली, कई करोड़पति उन्होंने बनाए और रातों रात अचानक गायब हो गई। ऐसे एक्सपीरियंसेस ही आपको तंग करते हैं और परेशान करेंगे। ध्यान दीजिएगा, स्कीम और स्कैम इन्होंने मल्टी लेवल मार्केटिंग का नाम खराब कर दिया, वरना ये फुल प्रूफ पावरफुल एक ऐसी इंडस्ट्री है जो दुनिया में सबसे ज्यादा तेजी से सबसे अच्छे स्टेबल करोड़पति तैयार कर सकती है। ध्यान दीजिएगा, मल्टी लेवल मार्केटिंग बुरी नहीं है, इसमें दो चीजें खराब है। या तो वो कंपनी खराब है जो इसी माइंडसेट से आती कि पैसा लूटो और निकल लो, या वो लोग जो फेलियर हो गए, इसमें सफल नहीं हो सके, बाहर जाके इसकी इतनी निंदा करते हैं और वो चाहते हैं कि आप ना जाएं, क्योंकि वो सफल नहीं हो सके इसलिए वो आपको भी सफल नहीं देखना चाहते। जिस प्रकार चैनल डिस्ट्रीब्यूशन एक प्रोसेस होता है, ऐसे ही मल्टी लेवल मार्केटिंग भी, नेटवर्क डिस्ट्रीब्यूशन भी एक प्रोसेस है। इसमें डिस्ट्रीब्यूटर इंडिविजुअल्स होते हैं जो सीधा मैन्युफैक्चरर से जुड़ते हैं और कंज्यूमर को माल पहुंचाते हैं। अब तो हमारे देश की सरकार ने भी इसको मान्यता दी है और हमारी देश की सरकार भी इसके लिए रेगुलेशंस लेके आई है। आपको ध्यान देना है कंपनी ज्वाइन करने से पहले कि वो कंपनी ठीक है कि नहीं है। आप लोगों ने मुझसे इतनी डिमांड करी इस सब्जेक्ट पे, इतनी डिमांड करी, आज मैं आपको फुल प्रूफ मेथड शेयर करता हूं कि कंपनी को समझिए पहले तीन चीजों से। पहला है कंपनी का पीपल एंड फिलॉसफी। जब आप कंपनी ज्वाइन करते हैं, जाते ही ये मत देखिए कमाई कितनी होने वाली है, जाते ही ये मत देखिए कितनी जल्दी करोड़पति बन जाएंगे, जाते ही देखिए कंपनी के पीपल और फिलॉसफी कैसा है। फिलॉसफी मतलब उस कंपनी का सिद्धांत क्या है, क्या उस कंपनी के पास एक बाइंडिंग फोर्स है जिसके कारण लोग जुड़ चुके हैं, क्या उस कंपनी के पीपल में कल्चर बहुत अच्छा है, क्या वो कंपनी के पीपल में उनका लीडरशिप बड़ा शानदार है, क्या कंपनी के पीपल के अंदर ट्रेनिंग की मेथोडोलॉजी और ट्रेनिंग के प्रोसेस पे बहुत जोर दिया जा रहा है। जिस नेटवर्क मार्केटिंग कंपनी के अंदर लर्निंग एंड डेवलपमेंट और ट्रेनिंग पे फोकस नहीं किया जाता, सावधान, वो कंपनी ज्यादा चलेगी ही नहीं। जिस कंपनी में केवल बार बार प्रॉफिट की बात की जा रही है, प्रॉफिट की बात की जा रही है और कल्चर केवल प्रॉफिट 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 की बात कर रहा है, फिलॉसफी या कोई पर्पस नहीं है जिस कंपनी का, जिस कंपनी के अंदर जो मैन पावर, जो उनके पीपल है, वहां पे अगर जाते ही आपको मिल करके लोगों से अच्छा नहीं महसूस हो रहा, आपको देखिए लालची लोग तो नहीं दिखाई पड़ रहे आपको, मैं पूछना चाहता हूं। जहां आप जा रहे हैं हर समय पैसा 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 तो नहीं कर रहे केवल, वो सपने होना एक अलग बात है, लेकिन कंपनी को किसी कारण से रन करना जो कि एक बाइंडिंग फोर्स बन जाता है ऑर्गेनाइजेशनल बिलीफ का, जहां पे लोग इकट्ठे जुड़ जाते हैं, बिना तनख्वाह के भी लोग मिलना चाहते हैं, बिना तनख्वाह के भी अपनी जेब से पैसा खर्च करके लोग आना चाहते हैं क्योंकि आके अच्छा लग रहा है। मल्टी लेवल मार्केटिंग के अंदर आप सफल हो या ना हो, लेकिन अगर वहां पे ट्रेनिंग अच्छी हो रही है आपकी, वहां पे लोग अच्छे हैं, उसकी फिलॉसफी, उसकी रूट्स बड़ी कैरेक्टर पे आधारित है, मोरालिटी पे आधारित है, वहां पे ऑनेस्टी, इंटेग्रिटी, कैरेक्टर, प्रिंसिपल्स, वैल्यूज, एथिक्स, इन पे बड़ा फोकस दिया जा रहा है। तो अगर आप विफल भी होगे तो भी कोई बात नहीं, आपको नेटवर्क मार्केटिंग जरूर ज्वाइन करना चाहिए क्योंकि ये आपकी डेवलपमेंट में बड़ा फोकस करेगा। इनफैक्ट अगर मेरी अपनी संतान होगी, मैं उसको भी नेटवर्क मार्केटिंग में कम से कम कुछ समय के लिए जरूर भेजूंगा क्योंकि इससे इतना डेवलपमेंट हो जाता है। जहां पे पीपल अच्छा हो और फिलॉसफी अच्छा हो, उन लोगों के बीच में आपका अपना ग्रोथ बहुत हो जाएगा। आप सफल हो या ना हो कोई समस्या नहीं है। नेटवर्क मार्केटिंग एक ऐसी इंडस्ट्री है जहां लोग बिना तनख्वाह के इतना भयंकर मोटिवेशन रखते हैं और कॉर्पोरेट वर्ल्ड के अंदर इतनी तनख्वाह, इतना इंसेंटिव, इतना पे आउट और इतना ज्यादा एचआर पॉलिसी के साथ फैसिलिटीज, उसके बावजूद भी एम्प्लॉय में मोटिवेशन नहीं है। ये नेटवर्क मार्केटिंग में ही होता है जहां पे कल्चर के चलते लोग डेवलप कर जाते हैं। इसलिए दो पी बड़े इंपॉर्टेंट है जिसमें पीपल और फिलॉसफी। अब अगला है प्रोडक्ट। अब विफल होता क्यों है? क्योंकि स्कीम स्कैम होता है, इतने सारे स्कैंडल्स हुए चले जा रहे हैं, एक के बाद एक, एक के बाद एक, एक के बाद एक। वो स्पीक एशिया आया, वहां मेरा 1-2 लाख रुपए कमा भी गया, लेकिन अचानक वो कंपनी गायब हो गई। आपको पता, बहुत बड़ा स्कैंडल हुआ। ध्यान दीजिएगा, प्रोडक्ट जरूर अच्छा होना चाहिए, ऐसा होना चाहिए जिसको आपको इस्तेमाल करते मजा आ रहा हो, पब्लिक को इस्तेमाल करते मजा आ रहा हो, बहुत अजीबोगरीब से ज्यादा महंगा ना हो, उसकी वैल्यू हो, वो लोग लगातार इस्तेमाल करते हो, वो बार बार इस्तेमाल करते हो, वो प्रोडक्ट में आपका विश्वास हो, वो प्रोडक्ट कंज्यूमर बाइंग बिहेवियर को
एड्रेस करता हो, वो प्रोडक्ट आने वाली मार्केट की अडॉप्शन कर्व को समझता हो। अडॉप्शन कर्व समझते हैं ना, आने वाले समय में मार्केट किधर अडॉप्ट कर रही है, मार्केट को किस तरह के प्रोडक्ट सर्विसेज की ज्यादा जरूरत पड़ने वाली है। तो क्या आपकी कंपनी के प्रोडक्ट सर्विसेज लूटने के लिए बनाए गए हैं, बेवकूफ बनाने के लिए, खाली स्कीम के लिए बनाए गए? एक बहुत बड़ी नेटवर्क मार्केटिंग कंपनी थी पीछे, जिसने कई करोड़पति बनाए, लेकिन वो केवल स्कीम बेचने में लगे हुए थे। वो लोग एक कॉन्सेप्ट बेचने में लगे हुए थे। आपकी कंपनी कोई कॉन्सेप्ट तो नहीं बेच रही है, ऐसा तो नहीं खाली रिक्रूटमेंट का ही पैसा दिए जा रही है, इतने लोग बनाओ, इतना पैसा लो। सावधान, प्रोडक्ट अच्छा होना चाहिए और जिसको आपको इस्तेमाल करने में मजा आना चाहिए। अब फाइनली आता है कंपनी का प्लान या प्रॉफिट पे आउट। उनका प्लान प्रॉफिट पे आउट कैसा है वो अब देखिएगा आराम से। प्रॉफिट आखिरी चीज है। अगर ये पहले के 2 पी जो मैंने ठीक से समझाए, अगर ये पूरे हो गए, प्लान प्रॉफिट अपने आप ठीक हो जाएगा। आप थोड़ा सा बस देख लीजिए, क्या ऐसा तो नहीं है कि कंपनी साल के एंड में पैसा देती हो, आपको हर महीने সো আমরা যদি একটু খেয়াল করে দেখি, সো হাউ উড ইউ আন্ডারস্ট্যান্ড আ কোম্পানি, আপনি একটা কোম্পানিকে কিভাবে আসলে জাজ করবেন, কিভাবে একটু বুঝবেন, আরো ডিটেইলসে আপনারা ভিডিওটা চাইলে নিজেদের মতো করে দেখতে পারেন। সো এখানে কোম্পানি প্রোডাক্ট, কোম্পানি ফিলসফি এবং সেই জায়গা থেকে যে জিনিস, যে 4টা জিনিসের আলোচনাটা আপনারা শুনেছেন, আমি মূল জায়গাটা যেখানে আছিলাম, কম্পেনসেশন প্ল্যান অথবা মার্কেটিং প্ল্যান আপনাকে কি, দ্যাট ইজ দ্য লাস্ট মোস্ট ইম্পর্টেন্ট থিং। বাট তারপরেও একটু যদি চিন্তা করে দেখেন, এক্সপার্টদের মত অনুসারে আপনি যে কোম্পানিতে রয়েছেন, তার মানে আপনি ফরএভারে সাইন আপ করেছেন। দ্য প্রোডাক্ট ইজ গুড, ডু ইউ থিঙ্ক প্রোডাক্ট ঠিক আছে? একটু মানে চ্যাট বক্সে বলেন, ফরএভারের প্রোডাক্ট কি যুগোপযোগী, আপনার পছন্দ, আমাদের কাস্টমারদের পছন্দ? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এবার আসেন আপনাদের কাছে প্রশ্ন, বাংলাদেশে নেটওয়ার্ক মার্কেটিং করে ফরএভারের চেয়ে সেরা প্রোডাক্ট কি আছে কারো? এবং বিশ্বব্যাপী, এবং এরকম মনোপলি প্রোডাক্ট কারো আছে? হাই কোয়ালিটি মনোপলি প্রোডাক্ট? নো। This means you have a good product. Now you have a good culture in the company. আপনার কালচার মানে হচ্ছে যে সেখানে শুধুমাত্র রিক্রুটমেন্টের উপরই বেস করে নয়, এখানে হেলথ এন্ড ওয়েলনেস, আমাদের রিটেইলের উপর, পাশাপাশি বিজনেস টিমের উপর আপনার জোর দেওয়া হচ্ছে না, যেখানে আপনার নেটওয়ার্ক মার্কেটিং এর কমিশন প্ল্যান যেটা রয়েছে সেই কমিশন প্ল্যানের কথা বলছি। সো বিবেক বিন্দ্রা অনুসারে অ্যাকচুয়ালি কমিশন প্ল্যান ইজ নট ইম্পর্টেন্ট। তারপরেও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সারা ইন্ডাস্ট্রিতে আপনারা অনেকে হয়তো বাইনারি প্ল্যানের কথা জানেন, আপনারা অনেকে হয়তো অন্যান্য প্ল্যানের কথা জানেন, আপনারা অনেকে হয়তো বলবেন যে বাইনারিতে ইনকাম বেশি, বাট মজার ব্যাপার হচ্ছে ফরএভার লিভিং ইজ পেইং দ্য হাইয়েস্ট বোনাস অফ অ্যামং দ্য মোস্ট ইনক্রেডিবল কোম্পানিজ ইন দ্য ওয়ার্ল্ড। কি কারণে জানেন? একটা কারণ, সেটা হচ্ছে ফরএভার লিভিং রিটেল প্রাইসের উপরে বোনাস দেয়। সিম্পল কথা। এজন্যই আমাদের নেটওয়ার্ক মার্কেটিং এর উপরে আলটিমেটলি ইনকাম বলেন, যে কোনো জিনিস বলেন, এটা খুবই লুক্রেটিভ, অনেক বেশি লুক্রেটিভ, এবং এখান থেকে অনেক বেশি বেনিফিট আপনি চাইলে নিতে পারেন, যেটা একই পরিশ্রম করে অন্য কোম্পানিতে আপনি অনেক কম টাকা আর্ন করবেন, গ্যারান্টি। আমরা ধীরে ধীরে আজকে যেহেতু প্রথমবার, সেটা আমরা ধীরে ধীরে আলোচনা করব। দ্বিতীয় যে বিশ্বাসটা নিয়ে আসতে হবে আপনার ইন্ডাস্ট্রির পরে, অর্থাৎ নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির পরে, সেটা হচ্ছে কোম্পানি এবং আমাদের পণ্যের উপরে। কোম্পানি এবং আমাদের পণ্যের উপরে আপনার আস্থা থাকতে হবে। যদি সেটা না থাকে, দেন ফার্স্ট কাজ আলটিমেটলি আপনাদের বিলিভই তৈরি হয়, তাহলে আপনি বিশ্বাস কি করবেন, আপনার স্বপ্ন সেখান থেকে কিভাবে পূরণ করবেন? সো প্রথম কাজ হচ্ছে সেই বিশ্বাস আপনাকে অর্জন করা। কেন ফরএভারের উপরে আপনি বিশ্বাস অর্জন করবেন? তার নাম্বার, দ্য ফাউন্ডেশন অফ ইউর সাকসেস ইজ বেসড অন ইউর বিলিফস। অর্থাৎ আপনার বিশ্বাসের উপরে, আমাদের বিশ্বাসের উপরেই কি হয়, আমাদের বিশ্বাসের উপরেই আমাদের সাকসেস বা আমাদের সফলতার স্থাপনা তৈরি হয়, সেখান থেকেই আমাদের সফলতা তৈরি হয়। যদি আপনি বিশ্বাসই না করেন যে ফরএভার প্রোডাক্ট সেরা প্রোডাক্ট, যদি আপনি বিশ্বাসই না করেন ফরএভার সেরা কোম্পানি আপনার জন্য, ইয়েস, হ্যাঁ আরো সেরা থাকতে পারে, বাট আপনার কাছে ফরএভার ইজ দ্য ওয়ান বেস্ট কোম্পানি, সেই জিনিসটা আপনাকে ভাবতে হবে। ফরএভার
is your opportunity. Forever opportunity আপনার। মিস্টার রেক্সমনের জন্য একটু সবাই দোয়া করি, এবং ওনার একটা ছবি রিসেন্টলি দেখেছিলাম, উনি অনেক ভেঙে পড়েছেন, ডেফিনেটলি বয়স হচ্ছেন প্রায় শখানেক বয়সের কাছাকাছি উনি আছেন। সো প্রাইভেটলি ওনড কোম্পানি, মিস্টার রেক্সমন ইনি প্রাইভেটলি এটাকে ওন করেছেন, ক্যাশ রিচ এবং ডেট ফ্রি। এই কোম্পানির কোনো ডেট নাই, এই কোম্পানির কোনো দেনা ধার দেনা পৃথিবীর কারো কাছে নাই। বর্তমান সিচুয়েশনে দেখবেন যে পৃথিবীর অনেক বড় বড় কোম্পানি, স্পেশালি এয়ারলাইন্স গুলি, ট্রাভেল ইন্ডাস্ট্রিতে যারা রয়েছে, অনেক ভালো ভালো কোম্পানি কি ব্যাংকরাপ্টেড হয়ে যাচ্ছে, তারা ব্যবসা চালাতে পারছে না এই বর্তমান সিচুয়েশনের মধ্যে। আমি যেটা খোঁজ নিলাম গ্লোবালি, বিশ্বব্যাপী, বরং এই সিচুয়েশনের মধ্যে ফরএভারের সেলস গত 3 মাসের চেয়ে বেশি গ্লোবালি, গত 3-4 মাস আগে থেকে বেশি এই সিচুয়েশন। So this is that kind of industry. So cash rich এবং debt free forever living রয়েছে, over 30 years of continued growth, 40 বছর ধরে forever living continuously, হ্যাঁ slowly but steadily, অর্থাৎ তাদের কার্ভ উপরের দিকেই অ্যাকচুয়ালি যাচ্ছে, উপরের দিকেই বেড়ে চলেছে। নাও আমরা যদি একটু খেয়াল করি, সারা বিশ্বব্যাপী গ্লোবালি 160টিরও বেশি দেশে ফরএভার লিভিং রয়েছে, আনঅফিশিয়ালি 170টি দেশে, অফিশিয়ালি ডকুমেন্টেড হিসেবে 170 দেশে। আমাদের রয়েছে কনজিউমেবল প্রোডাক্ট, হেলথ ওয়াইজ, অর্থাৎ আমাদের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য, আমাদের ত্বককে ভালো রাখার জন্য কনজিউমেবল প্রোডাক্ট, অর্থাৎ আপনার কাস্টমার ব্যবহার করবে, আপনি ব্যবহার করবেন, আমরা ব্যবহার করব, এটা শেষ হয়ে যাবে। যদি ডিমান্ড থাকে মানুষ এটা কি বারবার ব্যবহার করবে, বারবার ব্যবহার করবে। বারবার ব্যবহার করা মানে হচ্ছে বারবার বিজনেস আসা একই মানুষ থেকে। আপনার যদি একজন কাস্টমার থাকে 1 বছর ধরে, যদি আপনার প্রোডাক্ট হয়, তার মানে কি একজন মানুষ, একজন কাস্টমার থেকে আপনি বারবার বিজনেস জেনারেট করতে পারছেন, আপনার নতুন নতুন কাস্টমার তৈরি করার প্রয়োজন হচ্ছে না। So that is how this lucrative is Forever's product. So Forever is your future. Your future is safe with Forever. ফরএভারের সাথে আপনার ব্যবসা সিকিউর, কারণ আপনি ফরএভারের সাথে কাজ করছেন না, আপনি ফরএভারের সাথে বিজনেস করছেন। ইউ আর আ পার্টনার অফ ফরএভার লিভিং। আর পার্টনারশিপের ভ্যালু তখনই আসবে আপনি যতটুকু পারফরমেন্স করবেন। আপনি, আমাদের হিসাব সাজানো রয়েছে, আপনি সেটা করবেন, ফরএভার দিতে সেখানে কোনো কার্পণ্য নেই। এখানে কেউ কারো চাকরি করছি না আমরা, অর্থাৎ আপনি বিজনেস করছেন মিস্টার রেক্সমনের সাথে, রেক্সমনের কোম্পানির সাথে। এই জন্য আমাদেরকে ডিস্ট্রিবিউটর বাদ দিয়ে ফরএভার লিভিং এ আমাদেরকে বলা হয় FBO, তার মানে হচ্ছে ফরএভার বিজনেস ওনার্স। মিস্টার রেক্সমনকে অনেক মন থেকে অ্যাকচুয়ালি কি বলে যে রেসপেক্ট। পৃথিবীর এমন কোনো কোম্পানিতে আমরা দেখি নাই যে এই রকম নামের মধ্যে এরকম একটা ফিলিং, তার মানে হচ্ছে ফরএভার বিজনেস ওনার্স। তার মানে ভাই আপনি বিজনেস ওনার, আপনি আমার ডিস্ট্রিবিউটর না। ডিস্ট্রিবিউটর তো আপনি অনেক হতে পারবেন, বাট আমার কোম্পানিতে আপনি আমার পার্টনার, ইউ আর মাই পার্টনার, ইউ আর ফরএভার বিজনেস ওনার লাইক মি। অর্থাৎ আমি, মানে মিস্টার রেক্সমন বলেছেন, তার ফিলসফি যেটা ছিল সেটা হচ্ছে যে আমি ফরএভার তৈরি করেছি, আমি আপনাদেরকে পার্টনার বানাচ্ছি, আমি ফরএভার বিজনেস ওনার, আপনিও ফরএভার বিজনেস ওনার। সো ইউর অপরচুনিটি ইজ আনক্যাপড, অর্থাৎ আপনার অপরচুনিটি আমাদের এখানে কি রয়েছে, আনক্যাপড ইনকাম, অর্থাৎ এখানে আমরা মানে সীমাহীন ইনকাম করার সুযোগ এখান থেকে পাচ্ছি, গ্লোবাল ইনকাম, বিশ্বব্যাপী ইনকাম করার সুযোগ পাচ্ছি। আমাদের বিভিন্ন ধরনের ইনসেন্টিভ প্রোগ্রাম রয়েছে, যেখানে রেগুলার বেসিসে মান্থলি ইনকামের পাশাপাশি আমরা বাৎসরিক ইনকামও আনতে পারছি, গ্লোবাল ট্রাভেলস, চেয়ারম্যানস বোনাস। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্ট। লেটস সে ফর এক্সাম্পল, আপনারা হয়তো আজকের এই ট্রেনিংটা না করলে হয়তো কোনো জায়গায় টাইম দিতেন, কোনো মানে কিছু করার ছিল না, হয় টিভি দেখতেন, অথবা ফেসবুক ঘাঁটতেন, অথবা ইউটিউব ভিডিও দেখতেন। এই বিজনেসে থাকার কারণে আজকে এই প্ল্যাটফর্মে থেকে আমরা কি কিছু না কিছু নতুন কিছু শিখছি, আমাদেরকে যেটা আমাদের লাইফকে এনহ্যান্স করবে, ব্যবসা বাদ দেন, আমাদের মানসিকতাকে পরিবর্তন করবে, আমাদের নিজেকে পার্সোনালি আরো গ্রো করবে, এরকম কিছু কি শিখতে পারছি আজকের এই ট্রেনিং থেকে সবাই একসাথে? সো পার্সোনাল গ্রোথ ইজ ফ্রি। টাকা পয়সা তো আমরা পাচ্ছি, এই পার্সোনাল গ্রোথটা ফ্রি। আমি আমার ছোট্ট একটু গল্প না, আমার কাহিনী বলি। আমি যখন প্রথম নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে ঢুকি, আমার বয়স হচ্ছে কি জাস্ট মানে কলেজে পড়ি, কলেজ ইন্টারমিডিয়েট পাস করে আপনার লেটস সে ফর এক্সাম্পল আমি অনার্সে ভর্তি হয়েছিলাম জগন্নাথে, বাট আমি সেখানে পড়িনি। আমি মানে চেয়েছিলাম যে তাড়াতাড়ি বের হয়ে যাব। তো যাই হোক, ডিগ্রিতে ভর্তি হয়েছিলাম, ফার্স্ট ইয়ারে আমি নেটওয়ার্ক মার্কেটিং এ জয়েন করি 1998 সাল। সো সেই সময় থেকে এটা আমাকে কি দিয়েছে, আমি আসলে মানুষের সাথে কথা বলতে পারতাম না, ঠিকঠাক মতো লাজুক ছিলাম, ইন্ট্রোভার্ট ছিলাম। সো দিস ইজ দ্য ইন্ডাস্ট্রি আমাকে
অ্যাকচুয়ালি আজকে হাজার হাজার লোকের সামনে আমি কথা বলি কমফোর্টেবলি, আমি বলবো যে দিস ইজ ওয়ান অফ দ্য গিফট ফ্রম দিস ইন্ডাস্ট্রি। আপনি বিজনেস করতে, বিবেক বিন্দ্রা যেভাবে বলেছেন সেটা হচ্ছে যে ভাই আপনি টাকা পয়সা কামান না না কামান, এই ইন্ডাস্ট্রিতে যদি আপনি থাকেন তাহলে যেটা হবে আপনি নিজেকে অনেক ইমপ্রুভ করতে পারবেন, নিজের সফট স্কিলস গুলোকে অনেক ইমপ্রুভ করতে পারবেন, নিজেকে ভালো রাখতে পারবেন, যেটা হয়তো আপনার আপনার ইচ্ছা মতো আপনি বিজনেসে কাজে লাগাতে পারেন, আপনার ইচ্ছা মতো প্রফেশনে আপনি কাজে লাগাতে পারেন। কারণ কি? কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে এই বিজনেসে আমরা কাজ করছি মানুষকে নিয়ে, আর এই মানুষকে নিয়ে কাজ করার জন্য যা যা দরকার সেই জিনিসগুলো আপনাকে শিখতে হবে। এবং এই বিজনেস করার জন্য, ফরএভার বিজনেস করার জন্য আপনার 3টা গুণ থাকতে হবে। নাম্বার 1, আপনাকে সৎ না থাকলে সৎ হতে হবে, শিখতে হবে। আপনি খারাপ মানুষ থাকলেও এই বিজনেস করতে গেলে আপনাকে ভালো মানুষ হইতে হবে। তাহলে চিন্তা করে দেখেন, এই 2টা কাজ ফাও আমরা পেয়ে যাচ্ছি। আর তৃতীয়ত হচ্ছে আপনাকে নতুন নতুন স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। তার মানে এই বিজনেসের খাতিরে কিন্তু আমরা পুরো একজন নতুন মানুষ হিসেবে তৈরি হচ্ছি, একটা নিউ পার্সন হিসেবে আমরা নিজেকে আত্মপ্রকাশ করছি। কারণ আমাদের মিথ্যা কথা বললে হবে না, মানুষকে ঠকালে হবে না, কারণ আপনি সফলতা পাবেন না। সিম্পল, আপনি হয়তো শর্ট টার্মে সফলতা পাবেন, বাট লং টার্মে আপনার জন্য সফলতা সম্ভব নয়। নেটওয়ার্ক মার্কেটিং এ, নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হওয়ার 2টো রাস্তা, অর্থাৎ টাকা কামানোর 2টো রাস্তা। যদি আপনি তাড়াতাড়ি নেটওয়ার্ক মার্কেটিং এ টাকা কামাতে চান, তাহলে আপনি মানুষকে ঠকাতে হবে। দ্য চয়েস ইজ ইয়ার্স। তাড়াতাড়ি যদি নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হতে চান, তাহলে আপনাকে মানুষকে ঠকাতে হবে। আর যদি নেটওয়ার্ক মার্কেটিং কে ব্যবহার করে মানুষের জীবন পরিবর্তন করে আপনি সফল হতে চান, তাহলে আপনার সময় লাগবে। ইউ হ্যাভ টু গিভ ইউরসেলফ টাইম, এবং আপনাকে ভালো মানুষ হইতে হবে, লং টার্ম সেই সাকসেসকে আপনি ধরে রাখতে পারবেন। তো যাই হোক, সো ফরএভারের অপরচুনিটির মধ্যে আরো রয়েছে লাইফস্টাইল উইদাউট কম্প্রোমাইজ, অর্থাৎ আপনি যখন একটা জায়গায় পৌঁছাবেন আপনি নিজের মতো করে লাইফস্টাইল মেনটেন করতে পারবেন, ফাইন্যান্সিয়াল ফ্রিডম আপনি পাবেন, নো ডেট মর্গেজ, আপনার যদি ধার দেনা ইত্যাদি থাকে এই জিনিসগুলো অবশ্যই দূর হয়ে যাবে আপনার ইনকামের পাশাপাশি। লং টার্ম ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, আপনি অনেক ধরনের অনেক দিন ব্যাপী আপনার ফাইন্যান্সিয়াল সিকিউরিটি তৈরি করতে পারবেন, টাইম ফ্রিডম পাবেন, চয়েসেস আছে, অর্থাৎ আপনি চয়েস আছে, আপনি চুজ করবেন আপনার লাইফ কি। So your forever ID is forever, অর্থাৎ আপনার ফরএভারের আইডি ইজ ফরএভার। আপনি যে একবার যে বিজনেসে ঢুকেছেন, এটা সারা জীবনের জন্য আপনি বিজনেস করার সুযোগ পাচ্ছেন। অনেকে মনে মনে বলবেন যে ভাই 3 বছর পরে তো আইডি চলে যাবে। ইয়েস, আপনি 3 বছর পরে যদি কিছু না করেন, আপনি প্রোডাক্টও খান না, কাউকে জয়েনও করেন না, কিছুই করছেন না, সিস্টেমের মধ্যে আপনাকে রেখে লাভ কি? রাইট? সিস্টেমে রেখে লাভ আছে? 3 বছর পরে আপনি ডিসিশন নেবেন, তারপরে ব্যবসা করবেন, তারপরে প্রোডাক্ট খাবেন। সো ফরএভার, ইউর ফরএভার আইডি ইজ ফরএভার এই কারণে বলা হয়েছে, সেটা হচ্ছে আপনি ফরএভার সারা জীবন ব্যবসা করতে পারবেন, সেই জন্য ইউর ফরএভার আইডি ইজ ফরএভার। সেভাবে আপনি ব্যবসা করতে পারবেন বিশ্বব্যাপী। সো নাও ইউর ফরএভার আইডি ইজ ইউর লাইসেন্স টু ট্রেড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। বিশ্বব্যাপী আপনি আর্ন করার সুযোগ পাচ্ছেন, বিশ্বব্যাপী বিজনেস করার সুযোগ পাচ্ছেন। সো দিস ইজ ইউর লাইফ, and definitely this is your choice. So বিজনেস করার জন্য, আপনাকে সফল করার জন্য, আমাকে সফল করার জন্য ফরএভার বিজনেসের সমস্ত কিছু রয়েছে, এবং আপনি ঢুকেও গেছেন এই ব্যবসাতে। কিন্তু অভাবটা কোথায়? অভাবটা হচ্ছে কিভাবে করব সেটা হয়তো আপনি বুঝতে পারছেন না। সো আমাদের এই ট্রেনিং প্রোগ্রামের প্রচেষ্টা হচ্ছে কিভাবে করবেন সেটাকেই আজকে যাওয়া। আজকে আমরা এই পর্যন্তই রাখবো, বিলিফ পর্যন্ত, কোম্পানির বিলিফ পর্যন্ত, এবং তার পরের সেকশনে আমরা আলোচনা করব আলটিমেটলি আমাদের কি কি আরো বাধা রয়েছে, সেই বাধাগুলোকে আমরা কিভাবে অতিক্রম করতে পারি, সেই জায়গায় আমরা আগামীকাল ইয়ে করব। যদি প্রয়োজন হয় 3টার জায়গায় আমরা 4টা ক্লাসও নিতে পারি, নাকি ভাই, কি বলেন? আমরা 3টার জায়গায় 4টা ক্লাসও নিতে পারি, 4 থেকে 5টাও নিতে পারি, যেহেতু আমরা বসেই আছি 1 তারিখ পর্যন্ত আমাদের সময় আছে। আমরা চাইলে স্কিল ডেভেলপমেন্টের জন্য, এবং এটা আপনার খুবই কাজে দেবে আমি বিশ্বাস করি। আমি স্ক্রিন শেয়ার অফ করে দিয়েছি, বিকজ আমরা এই পর্যন্তই রাখছি। আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং আশা করি আপনাদের আমাদের হাতে মাত্র 3 মিনিট সময় আছে। 2-1 কিছু কিছু প্রশ্ন আছে, আমি 2-1 প্রশ্ন একটু নিব। জি, মিস্টার মিজানুর রহমান, মিজান ভাই বলুন। স্যার আসলে আমি তো মানে অনেকেরই সমস্যা, যেরকম দেখা যাচ্ছে আমি ঢাকায়, খুলনায় ব্যবসা শুরু করে ঢাকায় গেছিলাম,
তো জি। আমার প্রোডাক্ট আনতে পারিনি, এবং আমি এখন পুরো বসা আর কি। এই মুহূর্তে আমি কি করতে পারি? মানে আমি আচ্ছা, প্রোডাক্টেরও হেল্প পাচ্ছি না, আপনি যদি এবং 5 এবং 6 যদি অর্ডার করে থাকেন সেই ক্ষেত্রে হয়তো আপনার প্রোডাক্ট আপনার পাওয়ার কথা কোনো না কোনো ভাবে। এসএ পরিবহনে আপনাকে ফোন দেবে, একটু সুমনের সাথে আপনি আলাপ করেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে খুব শীঘ্রই অর্থাৎ 2-1 দিনের মধ্যেই আমরা একটা নিউজ পাবো, আপনি প্রোডাক্ট অর্ডার করার সুযোগ পাবেন। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে আচ্ছা, আপনার জন্য নিউজ। জি, ওকে, ধন্যবাদ আমরা একটা নিউজ পাবো যে আপনি চাইলে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন, তারা হয়তো কুরিয়ার করে বা অফিসের সামনে যেয়ে আপনি প্রোডাক্ট নেওয়ার ব্যবস্থা করবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকজনের হাত দেখতে পাচ্ছি, গ্যালাক্সি A5, আমি জানি না এই ভাইকে। জি, গ্যালাক্সি A5, আপনাকে আনমিউট করেছি, আপনার প্রশ্ন বলুন। আমাদের হাতে সময় নেই, মাত্র 2 মিনিট সময় আছে এই সেশনের। গ্যালাক্সি A5 নেই, আমাদের আছে। আর কে হাত তুলেছিলেন? জাকির হোসেন। জি, জাকির হোসেন ভাই বলুন, একটু তাড়াতাড়ি বলে ফেলুন। হ্যালো, জি, জাকির আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছি, জি বলুন। আপনাদের আজকের এই বক্তব্যটা আসলে খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। জি, অনেক অনেক ধন্যবাদ। সাথে Thank you, sir. থাকবেন, কন্টিনিউ করবেন, কারণ এটা মাত্র শুরু হলো। কারণ আমাদের স্কিলটের অনেক অনেক লম্বা একটা প্রোগ্রাম, সেটা আস্তে আস্তে কালকে, পরশু এবং তরশুর মধ্যে আপনারা সেই জিনিসগুলো, কন্টেন্ট গুলো আপনারা পাবেন ইনশাল্লাহ। এগুলো কাজে লাগালে ব্যবসা খুব ভালোভাবে করতে পারবেন আশা করি। এরপরে হাত উঠেছে কার? সুমন সাহেব। জি সুমন, একটু তাড়াতাড়ি বলতে হবে। সুমন বলুন। ম্যানেজার মিটিংটা কি হবে আজকে? জি, ম্যানেজার মিটিংটা? ম্যানেজারে থাকবেন, এই মিটিং এর পরে ম্যানেজারে ঢুকবেন, আমি জানিয়ে দিচ্ছি গ্রুপের মধ্যে, ওকে ওকে, থ্যাংক ইউ। গ্রুপে মেসেজ দিয়ে দিচ্ছি। এরপরে আমাদের আনোয়ার হোসেন ভাই। জি বলুন আনোয়ার ভাই, অনেকদিন পরে দেখলাম আপনাকে, বলুন। 1 মিনিট সময় আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ফারুক ভাই। আসলে চমৎকার, আপনার কথাগুলো অনেক সুন্দর লাগলো। আর আজকে আমি চমৎকার কিছু ইনফরমেশন পেলাম। আসলে ফরএভার লিভিং আসলে সেরকম একটা কোম্পানি। তো আমি যেটার জন্য হাত তুললাম সেটা হচ্ছে, এখন তো আমাদের অফিস বন্ধ, তো আমাদেরকে প্রোডাক্ট কিছুই পাইতেছি না, এটা জি, আমরা আপনি কিভাবে একজন পাবো? প্রস্তুত দিয়েছি, 2-1 দিনের মধ্যে আমরা একটা নিউজ পাবো। মানে হয়তো আপনি অর্ডার করার সুযোগ পাবেন। এটা না হলে অন্তত 1 তারিখ থেকে আমি আশা করছি আর কি। হ্যাঁ, ফর্মালি 1 তারিখ থেকে আমরা প্রোডাক্ট অর্ডার করার থ্যাংক ইউ, সুযোগ থ্যাংক ইউ, পাবো। থ্যাংক ইউ ফারুক ভাই, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অলরাইট, আমাদের আর টাইম নেই, আমরা আজকে এখানেই রাখবো। অনেকেই যারা ভালো বলেছেন অনেক অনেক ধন্যবাদ। আমারও ভালো লাগলো আপনাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করে। অনেকেই হয়তো এই ওয়ার্কশপে জয়েন করতে পারেননি, বাট দিস ইজ দ্য টাইম, একটা সুযোগ এসেছে আপনার এই ওয়ার্কশপের কাজে লাগানো এবং এই দক্ষতাগুলোকে অর্জন করা বাসায় বসে। সো উইচ ইজ ভেরি নাইস এবং ফ্যান্টাস্টিক। সো আপনাদের সাথে কালকে একই টাইমে 3টার সময় আবার দেখা হবে। আর যারা ম্যানেজার রয়েছেন, আমি একটু পরে আপনাদেরকে